আইডিয়াল গ্যাস মিক্সিং হতে গেলে ডেল্টা জি গিভস চেঞ্জ ইন গিভস ফ্রি এনার্জিকে কেমন হতে হবে, চেঞ্জ ইন এনট্রপিকে কেমন হতে হবে, বা এনথালপি ভলিউমকে কেমন হতে হবে, সেইগুলো নিয়ে সমস্ত সবকিছু বলেছিলাম। বাট আইডিয়াল গ্যাস মানে বেসিক্যালি বাইনারি গ্যাস মিক্সচার, বা মানে কোন কম্পোজিশনে বাইনারি গ্যাস কিভাবে আইডিয়াল গ্যাস মিক্সিং হবে বা না হবে, বাইনারি বা ট্রাইনারি, মানে বেসিক্যালি আর কি বাইনারি বা আর কি তিনটে গ্যাস, দুটো গ্যাস বা তিনটে গ্যাস, বা মানে বাইনারি বা টার্সিয়ারি, বা মানে এন নাম্বার অফ গ্যাস যদি মিক্স হতে চায় তাহলে কোন কম্পোজিশনে সব থেকে ভালো মিক্স হবে, সেই সবগুলো নিয়ে কথা বলা হয়নি, এবং তারপরে রিয়েল গ্যাস, তো সেইগুলো নিয়ে আজকে আমরা বলবো। আচ্ছা, তার আগে আমি হচ্ছে কতগুলো বলতে গেলে মানে কতগুলো বেসিক্যালি কি বলবো, কতগুলো প্রবলেম বলা যেতে পারে, কিছু প্রবলেম করিয়ে দিতে চাই। আমি জানি না, আমি হয়তো তোমাদেরকে বাড়িতে দিয়েছিলাম, তোমরা করেছো কিনা। তো সেরকম কতগুলো প্রবলেম করিয়ে দিতে চাই, যেগুলো স্যার করিয়ে দিতে বলেছে, যেগুলো পরীক্ষায় আর কি ভালোই আসে। হ্যাঁ, তো সেইগুলো বরং সেইটা দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, তারপরে আমরা হচ্ছে ইয়ে করব, কি বলে, তারপরে আবার অ্যাকচুয়াল পড়াতে যাব। আচ্ছা, তাহলে আচ্ছা তাহলে এইরকম একটা প্রবলেম আসে, যেটা হচ্ছে এরকম বলে যে আইডিয়াল, এই জন্যই আমি ওয়েট করলাম এতক্ষণ, 7-8 মিনিট ওয়েট করলাম, তারপরও আর এদের আশা শেষ হলো না। আচ্ছা, একটা প্রবলেম হচ্ছে আইডিয়াল গ্যাসেস আর মিক্সড spontaneously due to entropy of mixing। এইটা বলে যে justify or criticize the statement, এইটা এইটা বলে, ঠিক আছে, যে আইডিয়াল গ্যাসেস আর মিক্স spontaneously due to entropy of mixing, justify or criticize the statement। ঠিক আছে, বলছে যে মেনলি এন্ট্রপি অফ মিক্সিং এর জন্যই আইডিয়াল গ্যাস নাকি স্পন্টেনিয়াসলি মিক্স হয়। এন্ট্রপি অফ মিক্সিংটাই নাকি মেন ফ্যাক্টর, যে আইডিয়াল গ্যাস অফ মিক্সিং কে স্পন্টেনিয়াস হতে সাহায্য করে। এইটা জাস্টিফাই অর ক্রিটিসাইজ করতে বলে এই স্টেটমেন্টটাকে। ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? আচ্ছা, আচ্ছা তাহলে কিভাবে কি হবে দেখা যাক, উত্তরটা কিভাবে অ্যাপ্রোচ করবে। আচ্ছা, তাহলে আচ্ছা, আমরা কি জানি, আমরা জানি যে যখন আইডিয়াল গ্যাস মিক্সিং হয়, তখন আমরা দেখেছি ফর আইডিয়াল গ্যাস মিক্সিং গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং, যেটা সেটা নেগেটিভ হয়, সেটা হয় লেস দ্যান জিরো, তাই তো? তাহলে আমরা কি জানি যে হোয়েন দ্য মিক্সিং অফ আইডিয়াল গ্যাসেস টেক্স প্লেস at constant temperature অ্যান্ড প্রেশার, সেটা তো প্রথম থেকেই বলে আসছি, যে যে কোনো প্রসেস আমরা করি নর্মালি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে, কারণ সেটা আমাদের জন্য সুবিধা হয়, টেম্পারেচার প্রেশারকে কন্ট্রোল করা সুবিধা হয়, সেই জন্য সবসময় কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশারে করি। দেন চেঞ্জ ইন gives free energy must be negative, তাই তো? এটা হয় তো? এই তোমরা বুঝতে পারছো তো? তোমরা একটু পড়াশোনা করছো তো বাড়িতে, অ্যাটলিস্ট মানে প্রতিদিনকার ক্লাসটা অ্যাটলিস্ট দেখে আসো তো? ঠিক আছে, তাহলে এটা হয় মাস্ট বি নেগেটিভ, এটা হয়, আমরা জানি এটা। তাহলে কি বললাম, যে ডেল্টা জি মিক্স যেটা, সেটাকে নেগেটিভ হতে হবে, অর এইটা মানে হচ্ছে বেসিক্যালি
ডেল্টা জি মিক্সটাকে লেস দেন 0 হতে হবে। এবার আমরা কি জানি ডেল্টা জি মিক্সের অ্যাকচুয়ালি রিলেশন কি হয়? আমরা কি জানি? ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ মানে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমরা জানি হচ্ছে ডেল্টা জি মিক্স ইকুয়ালস টু ডেল্টা এইচ মিক্স মাইনাস, মানে বেসিক্যালি মানে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স আমরা জানি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল এস। তাহলে সেটা ফর মিক্সিং এর জন্য কি হবে? আচ্ছা, এটা আমি বরং ওইভাবেই লিখি যে ফ্রম দ্য now we know delta G equals to delta H minus T delta S when the process takes place at constant temperature। এইটা মানে এখানে যদি প্রেসারের কোনো ব্যাপার নেই আর প্রেসার লিখলাম না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এইটা এটা আমরা জানি ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স। তাহলে এইটাকেই ফর মিক্সিং এর জন্য আমরা কি লিখব? For the mixing process, delta G mix equals to delta H mix minus T into delta S mix, এইটা হবে। এবার দেখো এবার এইখানে কি হচ্ছে। আচ্ছা, তাহলে ডেল্টা জি এটা নেগেটিভ হবে, এইটাকে তোমার কন্ট্রোল করছে কোন কোন কোয়ান্টিটি? ডেল্টা এইচ মিক্স আর ডেল্টা এস মিক্স, কারণ টেম্পারেচার তো কনস্ট্যান্ট। তাহলে এইটাকে কন্ট্রোল করছে ডেল্টা এইচ মিক্স আর ডেল্টা এস মিক্স। এবার ফর আইডিয়াল গ্যাস মিক্সিং, ফর আইডিয়াল গ্যাস মিক্সিং ডেল্টা এইচ মিক্স এটা কি হয়? এটা তো 0। তার মানে ডেল্টা এইচ মিক্সের কোনো এখানে রোল নেই, কারণ এটা তো 0। তার মানে এ কোনোভাবে ডেল্টা জি মিক্সকে কন্ট্রোল করছে না, এটা তো 0 হয়ে বসে আছে। তার মানে ডেল্টা জি মিক্সকে যদি নেগেটিভ হতে হয় তাহলে একমাত্র কন্ট্রোলিং ফ্যাক্টর কোনটা? ডেল্টা এস মিক্স, যেটাকে শুড বি পজিটিভ। তবেই মানে এটা পজিটিভ হলেই একমাত্র প্লাস মাইনাসে মাইনাস হয়ে ডেল্টা জি মিক্সটা নেগেটিভ হবে। তার মানে অবশ্যই আইডিয়াল গ্যাসকে যদি স্পন্টেনিয়াসলি মিক্সড হতে হয় তার জন্য ডেল্টা জি মিক্সকে নেগেটিভ হতে হবে, যাকে একমাত্র নেগেটিভ করতে পারে ডেল্টা এস মিক্স বাই বিইং পজিটিভ ইটসেলফ। তাই তো? তাই তো? ঠিক আছে, তাহলে এইটা ছিল উত্তরটা। তাহলে দেন delta G mix equals to minus T into delta X mix, যেটা ইমপ্লাই করছে delta G mix negative because delta X mix greater than 0। এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইটা লিখতে হবে, ঠিক আছে? এইটা হলো একটা প্রবলেম। আচ্ছা, আরো দুটো প্রবলেম আসে, সেটা হচ্ছে এইটা মানে এরকম দুটো, এটা মনে হয় তোমাদেরকে এই দুটো আমি বাড়িতে করতে দিয়েছিলাম, জানি না তোমরা দেখেছো কিনা। বলে যে show that SI bar এইটা equals to minus d mu I by del T at constant pressure are in J's with J equals to 1 2 3 dot 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 dot। এইটা একটা। আর একটা, এই কার মাইক অন আছে অফ করো। আর একটা হচ্ছে VI বার equals to হয় d mu I by del P at constant temperature or in J's with J equal to 1 2 3 dot 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 dot। এইটা ঠিক আছে। এই দুটো প্রমাণ করতে দেয়, এই দুটো মানে তোমাদেরকে আমি বাড়িতে করতে দিয়েছিলাম।
তোমরা জানি না করেছো কিনা, তো এই দুটো করে দিই। হ্যাঁ, তাহলে মানে এই দুটো না পরীক্ষায় ভীষণই আসে, ঠিক আছে, মানে যেটা আমাকে স্যার বলেছে এই দুটো পরীক্ষায় ভীষণই আসে। হ্যাঁ, তো সেই জন্য এগুলো করিয়ে দিতে বলেছে, বা এই দুটো হয়তো বইতেও, স্যারের বইটা সবাই আশা করি কিনে নিয়েছে এতদিনে, স্যারের বইতেও হয়তো আছে, বাট স্টিল আমাকে করিয়ে দিতে বলেছে, আমি করিয়ে দিই। তো এর সলিউশন কি হবে? আচ্ছা, তাহলে এসআই বার এইটা মানে কি, এটা মানে কি, এটা তো পার্শিয়াল মোলার এন্ট্রপি, তাই তো, এটা তো পার্শিয়াল মোলার এন্ট্রপি। তাহলে পার্শিয়াল মোলার এন্ট্রপি মানে অ্যাকচুয়ালি বাই ডেফিনেশন কি হয়, ডেফিনেশন এটা হয় হচ্ছে ডেল এস ডেল এন আই at constant temperature pressure in j not equals to I, এটা হয় তো পার্শিয়াল মোলার এন্ট্রপি, এটা হয়। তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে আবার, আচ্ছা তার মানে এইটা মানে হচ্ছে আবার ডেল ডেল এন আই অফ এস, এস মানে আবার কি, সেই ওই যে জাস্ট এই ইকুয়েশনটা থেকেই দেখো, এই যে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ স্টেট, ধরো এটা যদি জাস্ট আমার মানে থাকতো, মানে আমার যদি এখান থেকে যদি ডেল্টা এস বার করি, তাহলে এখান থেকে ডেল্টা এসটা কি হবে, সেই ডেল্টা এসটা এখান থেকে কি হবে, মানে এইখান থেকে না সরি, মানে ওই যে ওই মানে বেসিক্যালি মানে যে আর কি ডিজি ইকুয়ালস টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি, এই ইকুয়েশনটা থেকে এসটা কি, এসটা হচ্ছে ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তো পিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভিডিপি জিরো, তাহলে এস হচ্ছে মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, তো এসটা, তাই তো। আচ্ছা, তাহলে এই যে এস এর জায়গায় আমি সেইটা বসাচ্ছি, মাইনাস ডেল জি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, আর এখানে যেহেতু ভ্যারিয়েবল কম্পোজিশন, তাহলে এন জে লিখে দিলাম, এন জেস করে টোটালটার কনস্ট্যান্ট কি, টেম্পারেচার প্রেসার এন জে, টেম্পারেচার প্রেসার এন জে, জে নট ইকুয়ালস টু আই, এটা এটা হলো, এটা হলো, আচ্ছা এটা, আচ্ছা তাহলে এবার এইটা মানে কি, এইটা মানে কি, এবার দেখো, এবার জি, জি হচ্ছে একটা তোমার স্টেট প্রপার্টি, গিভস ফ্রি এনার্জি হচ্ছে একটা স্টেট প্রপার্টি হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার এবং এনআই, তাই তো, মানে এন মানে বেসিক্যালি এন আই এন1 এন2 এন3 এইগুলো ফর এ ওপেন সিস্টেম, মানে ফর এ সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশনের জন্য কি বলছি, যে জি ইজ এ স্টেট প্রপার্টি হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার অ্যান্ড এন1 এন2 করে ডট 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 করে এনআই এনজে করে ডট 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 ডট, তাই তো। তার মানে ইট ওবেজ অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, তার মানে ডেল টু জি বাই ডেল এন আই ডেল টি ইকুয়ালস টু ডেল টু জি বাই ডেল টি ডেল এন আই, টেম্পারেচার আর এনআই দিয়ে যদি আমি বলি, মানে যদি আমি এখানে এই যে প্রেসারটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে ধরো আমি শুধু টেম্পারেচার আর এন এন দিয়ে বললাম, তাহলে আমি এই রিলেশনটা লিখতে পারি, তো লিখতে পারি। তাহলে এখানে আমি এটাকে লিখছি, মাইনাসটাকে বাইরে বার করে আনলাম, এইটাকেই আমি লিখছি ডেল ডেল টি অফ ডেল জি ডেল এন আই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, তাহলে যখনই আমি এইটাকে ডেলটি করে দিলাম, এইটাকে মানে দুটোকে চেঞ্জ করে দিলাম, তার সাথে সাথে কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট গুলো তো এর উপর ডিপেন্ড করে আছে, নিচেরটার উপর ডিপেন্ড করে, মানে ধরো আমার যদি এখানে ডেলটি আছে, মানে তার মধ্যে টি কনস্ট্যান্ট হতে পারে না, তাই না, সেই জন্য ডেল টি আছে মানে এই ওভারঅলে টি কনস্ট্যান্ট কিন্তু নেই, কারণ টি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আবার এই টোটালটার এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে বলে এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তাহলে যখনই আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেইটা যখন চেঞ্জ হয়ে গেল ডিপেন্ডিং অন দ্য অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, যেহেতু জি একটা স্টেট প্রপার্টি এবং জি এই 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 এইগুলোর ফাংশন, সেই জন্য সেই মতো করে কনস্ট্যান্ট গুলো আমার ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে,
তাহলে এখন আমি ডেল জি ডেল এন আই করছি, তাহলে এর সাথে কনস্ট্যান্ট ছিল আমার এইগুলো, তাহলে এখানে এখন সেইগুলো চলে আসলো, জে নট ইকুয়ালস টু আই, আর টোটালটার কনস্ট্যান্ট হয়ে গেল পি জে জে নট ইকুয়ালস টু আই, বা পি জেস ও যদি বলতে পারো, মানে এখানে পি জেসই বলে দাও, যেমন আছে তেমনই লিখে দেবে, কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই। এটা হয়ে গেল, এটা হলো। আচ্ছা, এবার ডেল জি ডেল এন আই এট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আর এন জে জে নট ইকুয়ালস টু, এটা কি হয়? এটা তো পার্শিয়াল মোলার গিভস ফ্রি এনার্জি, এটা মানে কেমিক্যাল পোটেনশিয়াল তো। হ্যাঁ, তাহলে এটা কি হলো? মাইনাস ডেল মিউ আই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আর রেঞ্জেস এসআই বার। প্রমাণ হয়ে গেল, তা 2 নম্বরের প্রমাণ আসবে এইটা। ঠিক আছে, আচ্ছা এবার 2 নম্বরটা তো করা যাক। 2 নম্বরটা ভি আই বার, এটা কি? এটা হচ্ছে পার্শিয়াল মোলার ভলিউম, এইটা এইটা কি? এটা হচ্ছে ডেল ভি ডেল এন আই at constant temperature pressure জে জে নট ইকুয়ালস টু আই, তাই তো? পার্শিয়াল মোলার ভলিউমের তো বাই ডেফিনেশন এইটা। তাহলে এইটা মানে আবার কি? একই রকম ওই আগে ফান্ডামেন্টাল রিলেশন থেকে, যে যদি আমার ডি জি ইকুয়ালস টু মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি হয়, তাহলে এখান থেকে ভি মানে কি? ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, আর আর এটা হচ্ছে সিস্টেম অফ ভেরিয়েবল কম্পোজিশন, মানে ওই একটা করে এন 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 থাকবে, মানে বেসিক্যালি নাম্বার অফ মোলস বা কম্পোজিশনটাও এখানে কনস্ট্যান্ট থাকা উচিত, বাট জাস্ট ক্লোজ সিস্টেমের জন্য একদম সিম্পলি আমি যেটা বোঝানো যায় সেটা বললাম, এটা হয়। তাহলে ভি এর জায়গায় আমি সেটাই লিখবো, ডেল ডেল এন আই অফ ভি, ভি কোনো নেগেটিভ আসছে না তো, না, তাহলে ভি হচ্ছে ডেল জি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, আর এটা হবে হচ্ছে এন জেস এইটা, আর এই টোটালটার কনস্ট্যান্ট হবে হচ্ছে টেম্পারেচার প্রেসার এন জে জে নট ইকুয়ালস টু আই, এইটা। তাহলে এইখানে একই রকম ভাবে কি হবে, আগেরটার যেমন মানে আমি টেম্পারেচার আর এনআই দিয়ে লিখেছিলাম, এখানে প্রেসার আর এনআই দিয়ে লিখতে পারি, কারণ জি হচ্ছে স্টেট প্রপার্টি হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্রেসার এনআই, ইট ওবেজ অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। তাহলে আমি এর এখানে যে কোনো দুটো ভ্যারিয়েবল দিয়ে অয়েলার রেসিপ্রোসিটি প্রিন্সিপাল লিখতে পারি। তাহলে সেই কন্ডিশনে আমার এটা হয়ে যাবে ডেল ডেল পি ডেল জি ডেল এন আই, সেইভাবে এইটাও চেঞ্জ হয়ে যাবে, টেম্পারেচার প্রেসার এন জে জে নট ইকুয়ালস টু আই, আর টোটালটার চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়াবে হচ্ছে টেম্পারেচার আর এন জেস এইটা, ডেল জি ডেল এন আই মানে হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল মিউ আই, কেমিক্যাল পোটেনশিয়াল অফ দ্য আইক স্পিসিস, তার মানে ডেল মিউ আই বাই ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আর হচ্ছে এন জেস এইটা মানে হচ্ছে ভি আই বার। প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা খুবই সোজা ছিল। উইথ জে ইকুয়ালস টু 1 2 3 যেমন লেখা আছে তেমন লিখে দেবে। তাহলে এইখানে এই কথাটা কিন্তু লিখে দেবে যে অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, মানে মানে বেসিক্যালি ফ্রম অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল, এইখানে লিখে দেবে ফ্রম অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এগুলো খুবই সোজা ছিল। হ্যাঁ, তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় নাকি আসে, অনেক বেশি আসে, তো যাই হোক, ঠিক আছে, হলো। আচ্ছা, এইবার আমরা করি, তাহলে শুরু করা যাক আজকের যেটা যেটা আমাদের উদ্দেশ্য, যে বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচার।
এইটা আজকে শুরু করা যাক, আগের দিন যেখানে শেষ করেছিলাম। বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচার, এইটা। আচ্ছা, তাহলে এবার বাইনারি আইডিয়াল গ্যাস মিক্সচারের জন্য প্রথমে কি দেখতে হবে? প্রথমে গিভস ফ্রি মানে গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং, যেটা নেগেটিভ হতে হবে, যেটাই হচ্ছে মানে আসল মানে বেসিক্যালি গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং, এন্ট্রপি অফ মিক্সিং দুটোই। তাহলে প্রথমে গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং দিয়ে শুরু করি। তাহলে ফর দিস আমার গিভস ফ্রি এনার্জি অফ মিক্সিং আমাদের কি হয়, আমরা কি জানি? সেটা হয় হচ্ছে এনআরটি সাম ওভার আই এক্সআই এলএন এক্সআই, এটা আমরা জানি। তাহলে এটা তো বলেছি বাইনারি, বাইনারি মানে আই এর লুপটা চলবে 1 থেকে 2 পর্যন্ত, তাই তো? তাহলে তো এই মানে তোমাদের কিন্তু এই কথাগুলো সাথে সাথে আস্তে আস্তে অভ্যস্ত ও তোমরা থার্ড সেম না, আচ্ছা ঠিক আছে সরি। তাহলে এটা হবে, তাহলে আই ইকুয়ালস টু মানে এখানে এখানে তো দুটো গ্যাস আছে, তাহলে এখানে হচ্ছে তাহলে আইটা আমার 2 অবধি চলবে, 1 আর 2। তাহলে হচ্ছে এনআরটি x1 ln x1 প্লাস x2 ln x2, তাই তো? তাহলে এটা হচ্ছে এনআরটি x1 ln x1 প্লাস, এবার আমরা কি জানি? we know x1 plus x2 equals to 1, টোটাল মোল ফ্র্যাকশন কে 1 হতে হবে। তাহলে x1 equals to 1 minus x2, এইটা। তাহলে এবার এইখানে লেখো তো x1 x2 মানে অড আর কি, x2 equals to 1 minus x1, তাহলে x2 টাকে ইন টার্মস অফ x1 লিখে ফেলি, 1 minus x1 ln 1 minus x1, এইটা। ঠিক আছে, এটা লিখে ফেললাম ডেল্টা জি মিক্সটা ইন টার্মস অফ x1। তার মানে এখন ডেল্টা জি মিক্সটা মানে দেখো আমার এখানে কি ব্যাপারটা কি হচ্ছে, আমার এখানে দুটো ভ্যারিয়েবল, তাহলে একটা ইকুয়েশন, তাই তো? দুটো ভ্যারিয়েবল কিন্তু আমার কাছে একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন মানে বেসিক্যালি দুটো ভ্যারিয়েবলের মধ্যে এমন একটা রিলেশন আছে যে রিলেশনটাকে আমাকে ফিক্স রাখতেই হবে, সেইটা হচ্ছে এই ইকুয়েশন x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। তার মানে এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন। তাহলে যদি আমার কাছে দুটো ভ্যারিয়েবল আর একটা রেস্ট্রিকশন আছে, তার মানে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকেই ভ্যারি করতে পারবো, ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবো যে কোনো একজনকে। তুমি x1 আর x2 কে দুটোকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করো, তাহলে তো তোমার এই ইকুয়েশনটা মেনটেন হবে না। তোমাকে আইদার x2 কে ফিক্সড করে দিতে হবে, তখন x1 কে ভ্যারি করবে সো দ্যাট তোমার 1 থাকে, অথবা ভাইস ভার্সা। বুঝেছো তো? তাহলে এটা করতে হবে। তার মানে আমি এইখানে যখনই ডেল্টা জি মিক্সটাকে ইন টার্মস অফ x1 লিখে ফেললাম, তখন এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করছে x2 টা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে তো? এই অবধি ক্লিয়ার তো সবার কাছে? ঠিক আছে এইটা। আচ্ছা, এবার আমি হচ্ছে এটার প্লট আঁকার চেষ্টা করব। ঠিক আছে, এটা আমি এবার প্লট আঁকার মানে ডেল্টা জি মিক্স ভার্সেস কম্পোজিশন, আমি x1 x2 বলছি না, কম্পোজিশনের প্লট আঁকার চেষ্টা করব, কেমন হবে। তাহলে একটা একটা করে একদম এক্সট্রিম পয়েন্টগুলো আগে দেখা যাক। তাহলে when x1 equals to 1, তার মানে x2 equals to 0, এইটা মানে কি? এটা মানে পিওর কম্পোনেন্ট, মানে এইটা মানে বেসিক্যালি পিওর ফার্স্ট কম্পোনেন্ট, তাই তো? তার মানে এটা তো পিওর কম্পোনেন্ট, মানে এখানে মিক্সিং এখনো কিছু হয়নি, পিওর কম্পোনেন্ট, মিক্সিং এর অপশনই তো নেই। তাহলে x1 টা যদি 1 হয়, তাহলে ln x1 ln 1 0, 1 minus 1 0, তার মানে ডেল্টা জি মিক্স 0 হয়ে গেল। আবার when x1 টা 0 আর x2 টা 1, তখন এটা হচ্ছে পিওর সেকেন্ড কম্পোনেন্ট,
তাহলে এইখানেও একই রকম ভাবে, এবার ধরো আমার যদি ধরো x1 টা 0, তাহলে ln 0 মানে মানে আমার এখানে 0 মানে এটা 0 হয়ে গেল, আর এটা 1 মাইনাস 0 করে ln 1 মানে 0 হয়ে গেল। তার মানে একই রকম ভাবে এটা হচ্ছে আমার 0। তার মানে তার প্রথম ধরো আমি 1 নম্বর কম্পোনেন্ট দিয়ে শুরু করলাম, মানে যখন হচ্ছে আমার এই কন্ডিশনটা আছে তখন আমার মিক্সিং এর কোনো ব্যাপারই নেই, সেই জন্য 0 হয়ে গেল। তারপরে আর এইখানে ব্যাপারটা কি হলো, এইখানে ব্যাপারটা হলো হচ্ছে আমি x2 টাকে অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি, মানে 2 নম্বর কম্পোনেন্টটাকে অ্যাড করছি অ্যাড করছি অ্যাড করছি, x2 টা বাড়ছে 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 বাড়তে 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 এতটা বেশি হয়ে গেল সো দ্যাট x2 টা 1 হয়ে গেল। তখন সেই রেসপেক্টে এইটা টেন্স টু, মানে এইটা একদম 1 হয়ে গেল, তখন এটা 0 মানে এটা টেন্স টু 0 হয়ে গেল, মানে 1 নম্বর কম্পোনেন্টের পরিমাণ এতটাই কম হয়ে গেল উইথ রেসপেক্ট টু 2 নম্বর কম্পোনেন্ট যে ওর মোল ফ্র্যাকশনটা টেন্স টু 0 হয়ে গেল আর এইটা 1 হয়ে গেল। তাহলে তখন এইটাকেও অন্য দিক থেকে বলা যাবে পিওর সেকেন্ড কম্পোনেন্ট, তখন আবার ডেল্টা জি মিক্সটা 0 হয়ে গেল। তাহলে এবার যদি আমি এটা হলো ঠিক আছে, এটা হলো দুটো আচ্ছা দুটো জায়গা। আরেকটা ব্যাপার হচ্ছে এবার আমরা কি জানি, আমরা জানি ফর আইডিয়াল গ্যাস মিক্সচার বা মিক্সিং রাদার ডেল্টা জি মিক্সটা যেটা সেইটাকে নেগেটিভ হতে হবে, লেস দেন 0 হতে হবে। অ্যাজ কেন, তার কারণ হচ্ছে এক্সআইটা যেহেতু সবসময় এক্সআই এর থেকে বড় আর 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট, সো দেন ln xi যেটা সেটা হবে হচ্ছে লেস দেন 0, ln xi হচ্ছে লেস দেন 0। সেই জন্য তার মানে ডেল্টা জি মিক্সটাকে সবসময় লেস দেন 0 হতে হবে বা নেগেটিভ হতে হবে। তাহলে দুটো এক্সট্রিমে এটাকে 0 হতে হবে, আর যেখানে মিক্সিংটা ঘটছে সেইখানে এটাকে লেস দেন 0 বা নেগেটিভ হতে হবে। তাহলে এবার প্লটটা আমরা আঁকি, তাহলে এবার আমার প্লটটা কেমন হবে, তাহলে ধরো এরকম একটা মানে জায়গা মতো আছে যেখানে মিক্সিংটা হচ্ছে, ধরো এরকম হলো ঠিক আছে। তাহলে এই দিকে আমি প্লট করছি ডেল্টা মিক্স, মানে বেসিক্যালি দাঁড়া একটুখানি বাজে হলো, এইটা। তাহলে এই দিকে আমার প্লট করছি হচ্ছে ডেল্টা জি মিক্স, আর এই দিকে প্লট করছি ধরো কম্পোজিশন। কম্পোজিশনটা কিভাবে করছি, ধরো প্রথমে যেটা বললাম আমার x1টা হচ্ছে 0, কি ভুল ভুল মানে মুছতে মুছতেই অর্ধেক সময় চলে। তাহলে এইটা হচ্ছে x1টা হচ্ছে 1, তখন x2টা 0, তাহলে এদিক থেকে এদিকে কি বাড়ছে, x1টা 1 x2টা 0, আর এইখানে হচ্ছে x1টা 0 আর x2টা হচ্ছে 1, তার মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে হচ্ছে x2, তাই তো বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছে x2 আর ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে x1, তাই তো। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার যখন x1টা 1 তখন আমার ডেল্টা জি মিক্সটা 0 আমি বলেছি। তাহলে ধরো আমি বলে দিচ্ছি আমি এরকম এইরকম মাঝামাঝি একটা জায়গায় 0 ধরছি, মানে আমি নেগেটিভ অব্দি প্লট করেছি। কেন করেছি, কারণ ডেল্টা জি মিক্সটাকে তো নেগেটিভ হবে আমি জানি, তাহলে সেই জন্য আমি নেগেটিভ টু পজিটিভ প্লট করেছি। তাহলে এইটা ধরো আমার 0, তার মানে এইটা এইটা হচ্ছে আমার 0। তাহলে এই এই পজিশনেও আমার ডেল্টা জি মিক্সটা 0, তার মানে বেসিক্যালি এখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা, আর এই পজিশনেও ডেল্টা জি মিক্সটা 0, এখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা, এটা আমরা জানি। আর কি কন্ডিশনে করেছি, টেম্পারেচার প্রেসার হচ্ছে ফিক্সড,
এইটা আমাদেরকে রেখে দিতে হবে। তাহলে এবার কেমন হয়েছে প্লটটা? এবার আমরা কি জানি, ডেল্টা জি মিক্সটা অ্যাকচুয়াল মিক্সিং এর সময় ডেল্টা জি মিক্সটাকে নেগেটিভ হতে হবে। তার মানে 0, তারপরে নেগেটিভ, তারপরে আবার 0। তার মানে অবশ্যই এদিক থেকে অবশ্যই এদিক থেকে কমতে হবে। অবশ্যই এদিক, যদি আমি x2 থেকে শুরু করতাম তাহলে আমার তখন এই ডান দিক থেকে শুরু হতো, করতেই পারতাম, আমার তো এমন কেউ দিব্যি দেয়নি ফার্স্ট কম্পোনেন্ট নিয়ে শুরু করতে হবে, আমি সেকেন্ড কম্পোনেন্ট নিয়েও শুরু করতেই পারতাম, তখনও আমার একই ব্যাপারই হতো, তাহলে সেদিক থেকেও কমতো। আর মাঝখানে এটা নেগেটিভ হতে হবে, প্রথমে 0 থেকে শুরু হচ্ছে, মাঝখানে নেগেটিভ হচ্ছে, তারপরে আবার গিয়ে ওকে 0তে মিলতে হচ্ছে, তার মানে অবশ্যই it has to pass through a minima, তাই তো? 0 থেকে শুরু করছি, আবার 0তে গিয়ে মিশতে হবে, আর মাঝখানটা নেগেটিভ আমি জানি, তাহলে it has to pass through a minima, তাই তো? তাই তো এইটা, তাহলে এইটা হচ্ছে আমার 0 লাইন, এইটা। এইবার কথাটা হচ্ছে, ঠিক আছে, হ্যাজ টু পাস থ্রু এ মিনিমা, ফিজিক্যাল কেমিস্ট্রির লজিক আমাদেরকে এটাই বলছে যে ডেল্টা জি মিক্সিং নেগেটিভ হয়, সেটা আমরা পরিষ্কারভাবে দেখে নিয়েছি, তার কারণ হচ্ছে এক্সাইটা যেহেতু মোল ফ্র্যাকশন হুইচ ইজ 1 থেকে ছোট 0 থেকে বড় হয়, সেই জন্য ln xi লেস দ্যান 0 হয়, তো ডেল্টা জি হয়, ডেল্টা জি গিভস পি এনার্জি অফ মিক্সিংটা নেগেটিভ হয়। আচ্ছা, এইবার ফিজিক্যাল কেমিস্ট্রি থেকেই আমরা বুঝতে পাচ্ছি যখন পিওর কম্পোনেন্ট আছে তখন ডেল্টা জি মিক্সিং 0 হচ্ছে, তাহলে মাঝখানে নেগেটিভ হতে হবে, তাহলে 0 থেকে শুরু হয়ে আবার 0তে গিয়ে মিশতে হবে, তাহলে মাঝখানে অবশ্যই ওকে নেগেটিভ দিয়ে যেতে হলে হ্যাজ টু পাস থ্রু এ মিনিমা, এটা ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদেরকে এটাই বলছে। এইবার প্রশ্নটা হলো, তাহলে এইখানে কোন কম্পোজিশনে x1 আর x2 এর কোন ভ্যালুর জন্য, কোন কম্পোজিশনের জন্য ডেল্টা জি মিক্সিংটা মিনিমাম হবে, ঠিক আছে? তাহলে এখানে কি বললাম, যে উইথ দ্য ভ্যারিয়েশন অফ মোল ফ্র্যাকশন ডেল্টা জি মিক্স passes through a minimum, এটা বোঝা গেল। এইবার প্রশ্নটা হচ্ছে কোন কম্পোজিশনে ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে, তাহলে টু ফাইন্ড দ্য composition of two gases for which delta G mix should be minimum, we put, কি করব, মিনিমা দিয়ে পাস করছে মানে কি, মানে এই মিনিমাতে ডেল্টা অফ delta G mixing, del of delta G mixing by delta T, sorry, that del of delta G mixing by delta মানে মানে আর কি কম্পোজিশন মানে কি, আমি যে কোনো একটা ধরতে পারি, আমি প্রথমেই বলে দিয়েছি যে আমি x1 টাকে ভ্যারি করব, x2 টাকে ফিক্সড রাখবো, তাহলে আমি এখানে x1 লিখলাম, x ধাত উফ ভুল লিখছি, x1 লিখলাম, x1 at constant কি টেম্পারেচার আর প্রেসার ইকুয়ালস টু 0, এটা হতে হবে। এটা মানে কি, এইটা মানে কি, মানে এটা একটা একটা পয়েন্ট দিয়ে গেছে, যে পয়েন্টটা মিনিমাম পয়েন্ট, যেখানে ডেল্টা ডেল অফ ডেল্টা জি মিক্স বাই ডেল x1, এটা কি,
এটা বেসিক্যালি ডেল্টা জি মিক্স বাই x1 ভার্সেস x1 প্লটের স্লোপ। তার মানে কোনো একটা পয়েন্টে এই ধরো এই যদি সেই পয়েন্টটা যদি এইটা হয়, এই পয়েন্টটা যদি এইটা হয়, এই পয়েন্টে এই স্লোপটা 0। তুমি দেখো তো কোন এই পার্টিকুলার পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টে তুমি স্লোপটা মানে জাস্ট স্লোপটা মানে এখান থেকে যদি তুমি একটা ট্যানজেন্ট আনো, এখান থেকে যদি তুমি একটা ট্যানজেন্ট আনো, এর স্লোপটা হচ্ছে 0। তুমি এই একটা পয়েন্ট ছাড়া আর অন্য কোনো পয়েন্টে তুমি যদি এখানে নাও, তাহলে এইটা এরকম হয়ে যাবে, তুমি মানে এটা বেসিক্যালি এইরকম হয়ে যাবে। তুমি যদি এইখানে নাও তাহলে এইটা এইরকম হয়ে যাবে, মানে এইটা ছাড়া এই মাঝখানের পয়েন্টটা ছাড়া আর অন্য কোনো পয়েন্টে এই স্লোপটা কিন্তু 0 হচ্ছে না। তার মানে একটা মিনিমাম পয়েন্ট আছে যে যে পয়েন্টে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ x1 এর জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে। ঠিক আছে তো? দূর কেটে গেছে আবার। ও এখনো আছো তোমরা? কথা বলছো না কেন? আর কতক্ষণ? ও আচ্ছা, এখনো টাইম এরে দেয়নি তো? আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে কেটে গেছে, একটু কথা বলবো তো। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা, তাহলে এটা দেখা যাক। আচ্ছা, তাহলে এটা দেখা যাক। তাহলে এটা করি। তাহলে এটা কি হলো যে ডেল ডেল x1 অফ ডেল্টা জি মিক্সিং কি লিখে রেখেছিলাম? nRT x1 ln x1 প্লাস 1 মাইনাস x1 ln 1 মাইনাস x1 equal at constant temperature pressure equals to 0। और এনআরটিটা কনস্ট্যান্ট বাইরে বের করে নিয়ে আসলাম, কারণ যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট বাইরে বের করে ডান দিকে করলে ওটা 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে বাকি পার্টটা থেকে যায়। প্রথমটায় ln x1 মানে প্রথমটায় কি করব? প্রথমটায় হচ্ছে বেসিক্যালি আমি কি করছি, মানে প্রথমটার ক্ষেত্রে আমি এরকম ভাবে করছি যে ln x1 কে করে রাখলাম, ln x1 ইন্টু x1 এর ডেরিভেটিভ মানে 1 প্লাস x1 ইন্টু ln x1 এর ডেরিভেটিভ মানে হচ্ছে 1 বাই x1 প্লাস 1 মাইনাস x1 এর ডেরিভেটিভ হচ্ছে মানে মানে প্লাস ln 1 মাইনাস x1 ইন্টু 1 মাইনাস x1 এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 প্লাস 1 মাইনাস x1 ইন্টু মাইনাস 1 বাই 1 মাইনাস x1, কারণ ln 1 মাইনাস x1 এর ডেরিভেটিভ 1 বাই 1 মাইনাস x1 ইন্টু একটা মাইনাস আছে বলে মাইনাস 1 ইকুয়ালস টু 0। और এটা কি হয়ে গেল? x1 কেটে গেল, 1 মাইনাস x1 কেটে গেল, তাহলে এইখানে হয়ে গেল হচ্ছে গিয়ে 1 প্লাস ln x1 মাইনাস ln 1 মাইনাস x1, আর এইটা হলো মাইনাস 1 ইকুয়ালস টু 0। প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তার মানে ln x1 বাই 1 মাইনাস x1 এইটা ইকুয়ালস টু 0। 0 মানে হচ্ছে বেসিক্যালি ln 1, और এখান থেকে x1 ইকুয়ালস টু 1 মাইনাস x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু মানে মানে বেসিক্যালি x1 ইকুয়ালস টু 1 মাইনাস মানে মানে এটা এরকম ভাবেও করতে পারি, দাঁড়াও। 1 মাইনাস x1 যেটা থেকে বোঝাচ্ছে যে x1 equals to 1 minus x1 or 2x1 equals to 1 or x1 equals to half। x1 equals to যদি half হয়, then x2 equals to 1 minus x1 equals to again half, তার মানে x1 equals to x2 equals to half। এটাতে ডেল্টা জি মিক্স should be minimum। এটা হচ্ছে ব্যাপার। তার মানে এই পয়েন্টটা যেটা এইখানে x1 equals to x2 equals to half। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ব্যাপার।
এইবার যদি আমি ডেল্টা এস মিক্স করি, এন্ট্রপি অফ মিক্সিং, তাহলে কি হবে? এন্ট্রপি অফ মিক্সিং ডেল্টা এক্স মিক্স হচ্ছে কি হয় আমরা কি জানি, মাইনাস এনআর সাম ওভার আই এক্স আই এল এন এক্স আই। এইটা এইটা হচ্ছে গ্রেটার দেন জিরো হয় অ্যাজ এক্স আইটা জিরোর থেকে বড়, একের থেকে ছোট, অ্যান্ড দেন এল এন এক্স আই যেটা সেটা হচ্ছে এল এন এক্স আই যেটা সেটা হচ্ছে লেস দেন জিরো, সেই জন্য এইটা গ্রেটার দেন জিরো হবে। তাহলে ফর binary ideal gas mixture, delta S mix equals to minus nr x1 ln x1 plus x2 ln x2, এইটা হবে equals to minus nr x1 ln x1 plus 1 minus x1 ln 1 minus x1। এটা হবে কারণ ওই একই রকম একই কারণের জন্য, যেহেতু আমার কাছে একটা কনস্ট্যান্ট আছে যেটা হচ্ছে x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। তাহলে এইখানেও যদি প্লট আঁকার চেষ্টা করি তাহলে প্রথমে when x1 ইকুয়ালস টু 1 তখন x2 ইকুয়ালস টু 0, তাহলে এই 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 সময়ে জাস্ট কোনো মিক্সিংই হয়নি, তাহলে ডেল্টা এস মিক্সটা 0। অ্যান্ড on the other hand, when x2 equals to 1 and x1 equals to 0, এই কন্ডিশনেও ডেল্টা এস মিক্সটা যেটা সেটা হচ্ছে 0। এইটা again, and in mixture ডেল্টা এস মিক্স যেটা সেইটা হচ্ছে আমার গ্রেটার দেন জিরো, অ্যাজ গ্রেটার দেন জিরো। এটা কারণ কি, কারণ যেহেতু ওই এক্স ওয়ানটা একই রকমভাবে জিরোর থেকে বড়, একের থেকে ছোট, অ্যান্ড অলসো এক্স টুটাও জিরোর থেকে বড়, একের থেকে ছোট, সেই জন্য এটা গ্রেটার দেন জিরো। তাহলে এইটার যদি প্লট আঁকার চেষ্টা করি তাহলে সেই প্লটটা কেমন হবে? এইটার যদি প্লট আঁকার চেষ্টা করি, ধরো এইটার, আচ্ছা এইটার ক্ষেত্রে কি হয়েছে পজিটিভ হবে, তাহলে এইটার ধরো আমি এইটাকে এরকম জায়গায় জিরো বলছি, এরকম একটা জায়গায় জিরো বলছি, তাহলে এইখানে হচ্ছে এক্স ওয়ান ওয়ান, এক্স টুটা জিরো, আর এইখানে এক্স টুটা ওয়ান আর এক্স ওয়ানটা জিরো। তাহলে এদিক থেকে এদিকে আমার এক্স টুটা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, আর এক্স ওয়ানটা যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে, আর এই দিকটা আমি প্লট করছি ডেল্টা এস মিক্স। তাহলে এটা কি হলো, এই দুটো এক্সট্রিম কন্ডিশনে এটা জিরো থেকে শুরু হচ্ছে, এইটা মানে এইটাও জিরো থেকে শুরু হচ্ছে, এটাও জিরো থেকে শুরু হচ্ছে। আর আমি এই বাড়ার দিকেই কেন লিখলাম, কারণ আমি মাঝখানে জানি এটা গ্রেটার দেন জিরো হবে। তাহলে মানে তার মানে এটা জিরো থেকে শুরু হচ্ছে, মাঝখানে আবার জিরোতে এসে থামতে হবে, ও জিরো থেকে শুরু হচ্ছে আবার জিরোতে এসেই শেষ হবে, কিন্তু মাঝখানটাও আবার গ্রেটার দেন জিরো হবে। তার মানে ইট হ্যাজ টু পাস থ্রু এ ম্যাক্সিমা, ইট হ্যাজ টু পাস থ্রু এ ম্যাক্সিমা, আর কোনো উপায় নেই যখন আমার টেম্পারেচার প্রেশার হচ্ছে ফিক্সড এই অবস্থাতে, তাই তো? এই আগেরটার মতোই। এই তোমরা আছো তো? এটা হলো, তাহলে এইখানে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x1 or x2 for which delta S mix is a মানে ডেল্টা এস মিক্স ইজ ম্যাক্সিমাম,
ডেল্টা এস মিক্স ইজ ম্যাক্সিমাম, তার জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যাক্সিমামের জন্য আমাদেরকে কি করতে হবে, যে কি করতে হবে, যে ডেল অফ ডেল্টা এক্স মিক্স বাই ডেল এক্স ওয়ান যখন আমার এক্স টুটা কনস্ট্যান্ট, এইটা ইকুয়ালস টু 0, মানে সরি এক্স টুটা কনস্ট্যান্ট না, যখন টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট, এক্স টুটা তো অটোমেটিক্যালি মানে কনস্ট্যান্ট হয়েই যাবে, কোনো ব্যাপার না, অ্যাকচুয়াল হচ্ছে লেখা উচিত টেম্পারেচার প্রেশারটা কনস্ট্যান্ট, তাহলে সেটা হচ্ছে 0। তাহলে এবার এইটাকেও করো, এইটাকে হচ্ছে আর কি ডেরিভেটিভ করি, তাহলে এটাকেও ডেরিভেটিভ করলে ওই একই রকম আসবে, যে ডেল 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 এক্স ওয়ান অফ ডেল্টা এসটা কি হবে, মাইনাস এনআর এক্স ওয়ান এলএন এক্স ওয়ান প্লাস 1 মাইনাস এক্স ওয়ান এলএন 1 মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু 0, এটা হবে। তাহলে অর 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 এখান থেকে ওইটা করলেই আগের মতোই এক্স্যাক্টলি একই বেরোবে, বুঝতেই পারছো, কারণ এই যে মাইনাসটা আছে, এই মাইনাস এনারটাকে আমি জাস্ট ডান দিকে নিয়ে এসে 0 করে দিলাম, তাহলে আমার এই পুরো ব্যাপারটা আগের এক্স্যাক্টলি একই ডেরিভেটিভ, যেটা করলে বেরোবে হচ্ছে 1 প্লাস ln x1 মাইনাস 1 মাইনাস ln 1 মাইনাস x1, এইটা ইকুয়ালস টু 0, or ln x1 by 1 minus x1 equals to 0, or ln মানে 0 equals to ln 1, এইটা, or যেখান থেকে এটা মানে হচ্ছে x1 equals to এখান থেকে x1 equals to 1 minus x1, যেটা বলছে যে 2x1 equals to 1, or x1 equals to half, and then x2 equals to 1 minus x1 equals to half, তার মানে at x1 equals to x2 equals to half, delta S mix should have a maximum, এটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, বা at this point delta S mix should be মানে will be maximum, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এইবার প্রশ্নটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির হিসাবে আমরা বলে দিলাম এইটা, কিন্তু যদি ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হয় যে ডেল্টা জি মিক্সিং এ যে এখানেই একটা মিনিমাম আছে, এই যে পয়েন্টেই যে একটা মিনিমাম আছে, যেখানে একটা এরকম স্লোপ টানলে স্লোপটা জাস্ট 0 হয়ে যাচ্ছে, এটাকে যদি ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হয়, ম্যাথামেটিশিয়ানরা তো এইসব মানবে না, এইসব লজিক মানবেন না, ওদের তো দেখাতে হবে, তাহলে সেটা যদি প্রমাণ করতে হয় কি করব, ডবল ডেরিভেটিভ বার করতে হয়, ডবল ডেরিভেটিভ বার করে সেই চরম মান অবম মান আমরা যেটা সেই তোমরা হয়তো 12 না 11 পড়েছো, হ্যাঁ, তাহলে সেইখানে সেই পড়ি না যে চরম মান অবম মানে যে আমাদের যদি একটা মিনিমাম থাকে, তাহলে সেই মিনিমাতে ডবল ডেরিভেটিভটাকে গ্রেটার দেন 0 হতে হবে, আর ম্যাক্সিমাম থাকলে সেই ম্যাক্সিমাতে সেই স্যাডেল পয়েন্টে, সেই পয়েন্ট অফ ইনফ্লেকশনে, যেখানে ওই মানে ওই স্লোপটা একদম 0 হয়ে যাবে, সেই জায়গাটাতে আমার হচ্ছে ওই সেকেন্ড ডেরিভেটিভটাই ডবল ডেরিভেটিভ যেটা, সেটাকে নেগেটিভ হতে হবে, তাই তো? তাহলে সেইটা যদি আমরা আর কি একবার মানে ভেরিফাই করতে চাই, তাহলে কি হবে, তাহলে কিভাবে করব, তাহলে তাহলে ম্যাথামেটিক্যালি তাহলে ম্যাথামেটিক্যালি কি হওয়া উচিত, যে to check that there is a minimum in a delta mix G versus x1 plot at
x1 equals to x2 equals to half, we put কি করতে হবে, কি বার করতে হবে, যে আমরা অলরেডি জানি ডেল্টা জি ডেল্টা x1 এইটা অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার এইটা ইকুয়ালস টু হচ্ছে nRT ln x1 মাইনাস ln 1 মাইনাস x1, এটা আমরা অলরেডি দেখেছি। তাহলে দেন ডেল্টা 2g বাই ডেল্টা x1 2 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার, এইটা কি হবে, এটা কি হবে, এইটা হবে হচ্ছে nRT 1 বাই x1 মাইনাস মাইনাসে প্লাস 1 বাই 1 মাইনাস x1, এইটা হবে। তাহলে অর ডেল্টা 2g বাই ডেল x1 স্কোয়ার at constant temperature pressure at x1 equals to half, এটাতে কি হবে nRT 1 বাই 1 বাই হাফ প্লাস 1 বাই 1 বাই হাফ, মানে বেসিক্যালি 2 প্লাস 2 মানে 4 nRT, যেটা অবশ্যই গ্রেটার দেন 0, তার মানে at x1 equals to x2 equals to half এ there is a minima, তাই তো? কি হলো, তাই তো? ঠিক আছে, এইটা একই রকম ভাবে ডেল্টা এস এর ক্ষেত্রেও আমরা দেখাতে পারি, যদি ডবল ডেরিভেটিভটা নেগেটিভ হয় তাহলে বলবো ওখানে একটা ওই ম্যাক্সিমা আছে। ঠিক আছে, সে যে মানে ওই যে স্যার দেখবে অঙ্কর ক্লাস তোমাদের কিছু করিয়েছিল, বা স্যারের একটা বই আছে ম্যাথামেটিক্স ফর ফিজিক্যাল কেমিস্ট্রি বলে একটা বই আছে, হ্যাঁ, তো সেই বইটাতে এই যে এক্সটি, বা তোমরা 11-12-এও পড়ে এসছো, আমরা সেই এক্সট্রিমার একটা চ্যাপ্টার পড়ি না, তাতে তো এইগুলো পড়েছিলাম। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু এখানে কাজে লাগবে। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, তাহলে বাইনারি গ্যাস মিক্সচারটা বোঝা গেল। তাহলে এবার হচ্ছে এন কম্পোনেন্ট গ্যাস মিক্সচার, যদি মানে এবার তাহলে তাহলে বাইনারি গ্যাস মিক্সচার হলো, এরপর হচ্ছে ওই তোমার বেসিক্যালি তিনটেকে কি বলে, টার্সিয়ারি বলে না ট্রাইনারি বলে, হ্যাঁ, তো মানে সেই সেই তিনটে গ্যাস মিক্সচার, চারটে গ্যাস মিক্সচার, পাঁচটা গ্যাস মিক্সচার, এরকম করে করে প্রতিটার জন্য বার করা যাবে যে কোন কম্পোজিশনে। তাহলে যদি তিনটে গ্যাস মিক্সচার হয়ে যায়, মানে এটার ক্ষেত্রে কি হলো, তোমার হচ্ছে তোমার কাছে একটা কনস্ট্যান্ট আছে, দুটো ভ্যারিয়েবল আছে, একটা কনস্ট্যান্ট দুটো ভ্যারিয়েবল, তাহলে তুমি একটাকে সেই জন্য, তার মানে তোমার কাছে একটা 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 কনস্ট্যান্ট মানে কি, মানে একটা ইকুয়েশন আছে আর দুটো ভ্যারিয়েবল, তারপরে দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি একটা ইকুয়েশন থাকে, দেখো দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি দুটো ইকুয়েশন থাকে তাহলে তুমি দুটোকেই বার করতে পারো। আর যদি তোমার দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি একটা ইকুয়েশন থাকে, দুটো ভ্যারিয়েবল কিন্তু তোমার কাছে একটা ইকুয়েশন, তার মানে তোমার কাছে একটা রেস্ট্রিকশন আছে। তার মানে একটা রেস্ট্রিকশন আছে মানে তুমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। আর যদি তোমার কাছে দুটো ইকুয়েশন দুটো ভ্যারিয়েবল থাকে, তার মানে তোমার কাছে দুটো রেস্ট্রিকশন আছে, তার মানে তুমি কাউকেই ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে না, তুমি রেস্ট্রিক্টেড, তোমার আর কিছু করার নেই। বাট দুটো ভ্যারিয়েবল একটা ইকুয়েশন মানে তোমার কাছে দুটো একটা রেস্ট্রিকশন আছে, তার মানে ইউ ক্যান ভ্যারি ওয়ান অফ দ্য ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে এবার যদি তুমি তিনটেতে চলে যাও, তাহলে x1 x2 x3, তাহলে তোমার কাছে একটা ইকুয়েশন তিনটে ভ্যারিয়েবল, ইকুয়েশন কোনটা, কখন x1 প্লাস x2 প্লাস x3 কে 1 হতে হবে, তাহলে তোমার কাছে একটা রেস্ট্রিকশন আছে, তিনটে ভ্যারিয়েবল আছে, তার মানে তুমি যে কোনো দুটোকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। তখন তুমি ধরো মানে ধরো তুমি তখন x1 কে ইন টার্মস অফ x2 x3 লিখে ফেলে তারপরে সেখান থেকে একটা প্রথমে বার করে নিলে, তারপরে তারপরে আরেকটাকে কনস্ট্যান্ট করে দিয়ে আরেকটাকে বার করলে, এরকম ভাবে পুরো পরপর পরপর জিনিসটা যেতে হবে, সেটা ওই বইয়ে করা আছে। কিন্তু আমি বরং ওই ওই সোজা জিনিসটা না করে দিই, যদি একটা ধরো একটা হচ্ছে ইন জেনারেল করে দিই, মানে আর এরপরে তিনটে গ্যাস মিক্সচার নিয়ে না করে দিই, যদি এন কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচারের ক্ষেত্রে কি হবে যদি দেখি, তাহলে এই বাকিগুলো ইজিলি করতে পারবো। তাহলে এবার সেইটা দেখা যাক। তাহলে এবার হচ্ছে এন কম্পোনেন্ট আইডিয়াল গ্যাস মিক্সচার, এইটার জন্য কি হবে,
তাহলে এর জন্য ডেল্টা জি মিক্স কি হবে, এনআরটি সাম ওভার আই এক্সআই ln xi equals to nRT x1 ln x1 প্লাস, এটা তো n কম্পোনেন্ট, মানে আইটা এখানে 1 থেকে n অবধি চলবে, তার মানে x1 ln x1 প্লাস x2 ln x2 প্লাস ডট 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 প্লাস x n minus 1 ln n minus 1 x n minus 1 প্লাস x n ln x n, এটা হবে। এইবার আমরা অলরেডি জানি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস 1 প্লাস xn, এটা ইকুয়ালস টু 1, और এখান থেকে ধরো xn কে আমি লিখছি 1 মাইনাস x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn মাইনাস 1, এটা মানে 1 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x3 মাইনাস ডট 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 মাইনাস xn মাইনাস 1, এটা হচ্ছে xn ইকুয়ালস টু এইটা। তাহলে দেন ডেল্টা জি মিক্স এইটা ইকুয়ালস টু কি হবে, এনআরটি x1 ln x1, এটাকে এইভাবে লিখে দিলাম, প্লাস x2 ln x2 প্লাস ডট 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 প্লাস x n minus 1 ln x n minus 1 প্লাস এই x nটাকে আমি এইভাবে লিখবো এবার 1 minus x1 minus x2 minus dot 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 x n minus 1 ln 1 minus x1 minus x2 minus dot 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 x n minus 1, ঠিক আছে, এইভাবে লিখে দিলাম। মানে আমাকে একটা একটা করে ভ্যারিয়েবলকে সরাতে হবে, তাহলে প্রথমে এক্স এনটাকে আমি ইন টার্মস অফ বাকিগুলোর এতে লিখে দিলাম, ঠিক আছে, এটা হলো। তাহলে এখন to find the value of x1 x2 dot 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 করে xn minus 1 for which delta g mix is minimum, we put কি করব যে delta g mix by to find the value of x1 x2 xn minus 1, এইগুলো মানে প্রতিটার মানে x1 এর কোন ভ্যালুর জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে সেইটা বের করার জন্য কি করব, ডেল্টা x1 এটা ইকুয়ালস টু 0 লিখব। আচ্ছা, তারপরে x2 এর কোন ভ্যালুর জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে, তার জন্য কি করব, ডেল্টা জি মিক্স বাই ডেল্টা x2 ইকুয়ালস টু 0 লিখব। এইভাবে এই ডট 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 করে n মাইনাস 1 এর কোন x মানে x n মাইনাস 1 এর কোন ভ্যালুর জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে, তাহলে এইটা করব, ঠিক আছে। তাহলে 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 আমি প্রথমে করি, আগে প্রথমে এইটা করি, এটা করলে আমার কি আসবে যে মানে বুঝতে পেরেছো তো, মানে আগে যখন আমার দুটো কম্পোনেন্ট ছিল আমি শুধু একটা কম্পোনেন্টকে ফিক্সড করে দিয়ে মানে মানে একটা কম্পোনেন্টকে অন্যটার রেসপেক্টে লিখেছিলাম একটাকে ফিক্সড করে দিয়ে, এইখানে আমি কি করছি, এখানে আমার n নাম্বার অফ কম্পোনেন্ট আছে, আমি শুধু একটা কম্পোনেন্টকে বাকিগুলোর টার্মে লিখছি, মানে বাকি সবকটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারি, একটাকে আমি ফিক্সড করে দিয়েছি, মানে nটাকে ফিক্সড করে দিয়েছি, তাহলে nটাকে আমি বাকিগুলোর রেসপেক্টে লিখেছি, লিখে এবার x1 এর কোন ভ্যালুর জন্য এইটা মিনিমাম হবে, তখন কিন্তু টেম্পারেচার প্রেসারের সাথে বাকিগুলো অটোমেটিক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আবার x2 এর কোন ভ্যালুর জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে, এইভাবে প্রতিটা দেখতে পারি, এইভাবে প্রতিটা দেখে দেখে আমি মানে মানে প্রতিটা কম্পোনেন্টের কোন কম্পোজিশনের জন্য ডেল্টা জি মিক্সটা মিনিমাম হবে সেটা আমি এইভাবে বার করতে পারি, তাই তো। তাহলে ধরো প্রথমে আমি প্রথমটা করি,
এই তোমরা আছো তো? ও আচ্ছা, আজকে এখনো কেটে যাচ্ছে না কেন, তাই আমার অবাক লাগছে, সেই জন্য বারবার জিজ্ঞাসা করছি। আচ্ছা, তাহলে এটা হলো। তাহলে এই যে এই প্রথমটার জন্য তাহলে প্রথমটা বার করি। তাহলে প্রথমটা কি ছিল? ডেল অফ ডেল্টা জি মিক্স বাই ডেল্টা এক্স ওয়ান ইকুয়ালস টু জিরো। এইটা। আর এইটা মানে কি? আচ্ছা দেখো তো, এই ওপরের ইকুয়েশনটা থেকে এইখানে একটা এক্স ওয়ান আছে, আর এর ভিতরে কোথাও এক্স ওয়ান নেই, তাহলে সব জিরো হয়ে যাবে, তাই তো? আবার এইখানে কি একটা এক্স ওয়ান আছে, তাই তো? তাহলে এইখানে আবার একটা ডেরিভেটিভ থাকবে, আর বাকি সব কটা টার্ম কিন্তু জিরো হয়ে যাবে, আর প্রথম টার্মে একটা ডেরিভেটিভ হবে। তার মানে এটা কি হবে? প্রথম টার্মটা ডেরিভেটিভ জাস্ট হয়ে যাবে ওয়ান প্লাস এল এন এক্স ওয়ান, এইটা হয়ে যাবে। তারপরে সব জিরো, সব জিরো, তাহলে এইটা থেকে কি হবে? এইটা থেকে হবে হচ্ছে গিয়ে তোমার এইটা থেকে প্রথমে ধরো এইটা থাকবে ওয়ান মাইনাস এইট থাকবে ইন্টু মানে ওয়ান বাই দিস ইন্টু এক্স ওয়ান, এর আগে একটা মাইনাস আছে বলে এটা মাইনাস ওয়ান হবে। আর তারপরেটা থাকবে এলএন, এলএন এইটা ইন্টু এইটা ডেরিভেটিভ হচ্ছে এটা মাইনাস ওয়ান হবে, তাই তো? তাহলে সেইটা করে আমার কি থাকবে? মাইনাস ওয়ান মাইনাস এলএন ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস ডট 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 করে এক্স এন মাইনাস ওয়ান, এইটা ইকুয়ালস টু জিরো। और ওয়ান ওয়ান কেটে গেল, এলএন এক্স ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স থ্রি মাইনাস ডট 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 করে মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এইটা ইকুয়ালস টু জিরো, ইকুয়ালস টু এলএন ওয়ান। और x1 equals to x1 equals to 1 minus x1 minus x2 minus dot 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 minus x n minus 1 এইটা। তাহলে এবার এইখানে যে এই 1 minus x1 minus x2 minus dot 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 minus x n minus 1, এইটা মানে কি? এটা মানে xn তো। তার মানে x1 equals to xn, এটা বেরোলো। আচ্ছা হলো। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি ছিল? and delta g mix by delta x 2, সেটা হচ্ছে জিরো। তাহলে এটাকেও যদি একইভাবে করি, এইটা থেকে কি বেরোবে? x2 equals to xn বেরোবে। এইভাবে ডেল্টা জি মিক্স বাই ডেল এক্স এন মাইনাস ওয়ান, এটাও জিরো। এইটা থেকে বেরোবে এক্স এন মাইনাস ইকুয়ালস টু এক্স এন, এইটা বেরোবে। হ্যাঁ, সরি, হ্যাঁ এইটা বেরোবে, এইটা বেরোবে। এরকম ভাবে যদি করি প্রতিটার ক্ষেত্রে, তাহলে আমাদেরকে এখন কি, তাহলে আমরা কি পেলাম? we have found x1 equals to xn, x2 equals to xn, x3 equals to xn dot 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 করে xn minus 1 equals to xn, এটা হলো। বা and we have x1 plus x2 plus x3 plus dot 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 plus xn minus 1 plus xn equals to 1, আর x1 equals to xn, x2 equals to xn, x3 equals to xn, যেটা মানে বোঝাচ্ছে x1 equals to x2 equals to x3 equals to dot 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 equals to xn minus 1 equals to xn, আর x1 plus x2 plus x3 এইটা equals to 1। তার মানে এটা কি বোঝাচ্ছে? x1 equals to x2 equals to x3 equals to dot 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 equals to xn minus 1 equals to xn equals to 1 by n, তাই তো? তাহলে এটা ভীষণ ক্লিয়ার। তার মানে ফর বাইনারি সলিউশন
x1 equals to x2 equals to half for ternary solution কি হবে x1 equals to x2 equals to x3 equals to 1/3 for এরকম ভাবে যদি পরপর পরপর চলতে থাকে তাহলে for n component solution x1 equals to x3 x2 equals to x3 equals to dot 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 equals to xn minus 1 equals to xn equals to 1 by n at these composition delta G mix should be minimum should be minimum should be minimum for ideal gas mixture and delta S mixটা যদি করো একই রকম হবে should be maximum for ideal gas mixture ঠিক আছে বোঝা গেল তো তাহলে এইভাবে হবে মিনিমাম ম্যাক্সিমাম এটা হবে ঠিক আছে এটা আচ্ছা তাহলে এই হলো আমাদের আইডিয়াল গ্যাস মিক্সচারটা কমপ্লিট হলো ঠিক আছে এই হচ্ছে আইডিয়াল গ্যাস মিক্সচারটা আমাদের কমপ্লিট হলো কিভাবে কি হবে এটা কমপ্লিট হলো আচ্ছা আচ্ছা এবার তাহলে দেখা যাক রিয়েল গ্যাস এবার আইডিয়াল গ্যাস নিয়ে তো অনেক কথাবার্তা হলো এবার রিয়েল গ্যাসের জন্য কেমিক্যাল পোটেনশিয়াল কি হবে না হবে কিভাবে আমরা মেজার করব সব থেকে ইম্পর্টেন্টলি এক্সপেরিমেন্টালি কিভাবে সাকসেসফুলি মেজার করব ফর এ রিয়েল গ্যাস কারণ আমরা যা মানে আমাদের বাস্তবে আমরা যা গ্যাস দেখি তারা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস তো আমরা আইডিয়াল সিচুয়েশনে বলি বা ভীষণ ডাইলিউট সলিউশন নিয়ে গেলে বা আইডিয়া মানে ভীষণই ডাইলিউট সলিউশন নিয়ে গেলে নিয়ে ডাইলিউশন করলে সেখানে হয়তো আইডিয়ালি বিহেভ করে বাট এমনি আমাদের নর্মাল যে কোনো গ্যাস তো আমাদের রিয়েল গ্যাস তাহলে সেই রিয়েল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়াল কি করে এক্সপেরিমেন্টালি মেজার করা যায় সেটাও ইম্পর্টেন্ট তাহলে সেইটা দেখা যাক তাহলে নেক্সট হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অফ রিয়েল গ্যাস এইটা তাহলে কনসেপ্ট অফ fugacity and fugacity coefficient এটা তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল অফ রিয়েল গ্যাস এবং সেখান থেকে কনসেপ্ট অফ ফিউগাসিটি এন্ড ফিউগাসিটি কোফিশিয়েন্ট এইগুলো দেখা যায় এটা কি হবে আচ্ছা এইবার তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল আমরা কি করে ডিফাইন করি যে ফ্রম দা মানে কি করে এনেছিলাম ফ্রম দা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ স্টেট অর্থাৎ ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স from fundamental equation of thermodynamics d mu equals to minus s bar dt plus v bar dp at constant temperature d mu equals to হয়ে যাবে শুধু v bar dp এইবার এখানে কি বলেছিলাম যে ফর আইডিয়াল গ্যাস ভি বারটা ছিল RT/P তাহলে সেখান থেকে
আমার দেন ডি মিউ আইডিয়াল হয়ে যাবে হচ্ছে আরটি বাই পি ডিপি। এবার যদি দুদিকে ইন্টিগ্রেশন করি, যেটা হচ্ছে মিউ ওয়ান আইডিয়াল থেকে মিউ টু আইডিয়াল, আর এদিকে হচ্ছে গিয়ে টি টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, সেই জন্য আরটিটা বাইরে বের করে নিয়ে যেতে পারি। তখন যদি প্রেশার P1 থেকে P2 হয়, তাহলে আমার এটা বেরিয়েছিল যে মিউ টু আইডিয়াল মাইনাস মিউ ওয়ান আইডিয়াল এইটা ইকুয়ালস টু আরটিটা বাইরে বেরিয়ে যাবে ln P2 বাই P1। এইটা আমার বেরিয়েছিল। তারপরে আমি বলেছিলাম যে ধরো P1টাকে আমি স্ট্যান্ডার্ড স্টেটে প্রেশার 1 বার বলে দিচ্ছি, তাহলে P1টা যদি 1 বার হয়ে যায়, মানে আমার এখান থেকে বেরিয়েছিল হচ্ছে মিউ টু আইডিয়াল ইকুয়ালস টু মিউ ওয়ান আইডিয়াল প্লাস আরটি ln P2 বাই P1, এইটা ছিল। এবার আমি এখানে বলেছিলাম যে তারপরে আমরা এখানে বলেছিলাম যে যদি হচ্ছে P1টা যদি আমার 1 বার হয়ে যায়, তাহলে আমার সেক্ষেত্রে মিউ ওয়ানটাকে আমি বলে দিচ্ছি মিউ জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, তাহলে মিউ টুটাকে বলে দিচ্ছি মিউ অ্যান্ড P2টাকে বলে দিচ্ছি পি। তাহলে মিউ ইকুয়ালস টু মিউ জিরো হুইচ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লাস আরটি ln পি বাই 1 বার। এটা বলেছিলাম তাই তো? এটা ছিল আইডিয়াল গ্যাসের জন্য। তাহলে রিয়েল গ্যাসের জন্য আমার একই রকম ভাবে বার করতে পারা উচিত, কিন্তু এখানে আসল ব্যাপারটা কি থাকবে, এইখানে হচ্ছে ফর রিয়েল গ্যাস, বাট ফর রিয়েল গ্যাস ভি বার নট ইকুয়ালস টু আরটি বাই, এইটা আমরা লিখতে পারবো না, ভি বার রিয়েল নট ইকুয়ালস টু আরটি বাই পি। তার মানে এটা যদি হয়, তাহলে ডি মিউ রিয়েল সেইটা নট ইকুয়ালস টু আরটি বাই পি ডিপি, এটা লিখতে পারবো না। তাহলে রিয়েল গ্যাসের কথা আসলেই তখন আমাদের কি চলে আসছে ব্যাপারটা, তখনই এখানে ইকুয়েশন অফ স্টেটের মানে ব্যাপার চলে আসছে, যে রিয়েল গ্যাসের তো অনেক ইকুয়েশন অফ স্টেট হয়, তাহলে কোন ইকুয়েশন অফ স্টেট মেনে চলছে সেই মতো করে তার ভি বারের ভ্যালুটা লিখে সেই মতো করে আমার পুরো জিনিসটা করতে হবে। তাহলে এবার ধরো আমি অ্যাজিউম করে নিচ্ছি, assuming the gas behaves or obeys van der Waal equation of states, then we can write, কি লিখতে পারি তাহলে, ভি বার রিয়েল ভ্যান ডার ওয়াল, এটা কি হবে, আইডিয়ালের জন্য হয় আরটি বাই পি প্লাস এর সাথে রিয়েল গ্যাসের কারেকশন, সেটা যেন কেমন থাকে, ওই ধরো আমি ধরো এখানে আর কি আমি আমার মনে আছে বলে আমি লিখে দিচ্ছি। এটা আমরা কি করে বার করি, ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য মোলার ভলিউম কি করে বার করি, ওই ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখে আমরা ওই ভি বারটা বার করতে হয়, তাই তো? সেই কিছু অ্যাপ্রক্সিমেশনকে কাজে লাগিয়ে ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে লিখে সেখান থেকে ভি বারটাকে বার করতে হয়, নইলে তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেট তো ভি বারের কিউবিক ইকুয়েশন, ওখান থেকে তো ভিটাকে বের করা বেশ কঠিন, তখন আমাদের সেখানে ওই অ্যাপ্রক্সিমেশন করতে হয় বা সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন করতে হয়, কারণ যেহেতু ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটের ক্ষেত্রে মানে ওই ভি বারের ইকুয়েশন যদি বার করি, সেটা বেসিক্যালি একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয়, যেটাকে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে আমাদেরকে ভি বারটা বার করতে হয়, এবং যেটা বেসিক্যালি ভিরিয়াল ইকুয়েশনের ফর্মে আসে, তাই তো? তাহলে সেটা হয় হচ্ছে এরকম টাইপের দেখতে হয়, আরটি বাই পি প্লাস এর সাথে কারেকশন গুলো বি মাইনাস এ বাই আরটি একটা থাকে, প্লাস টু বি মাইনাস এ বাই আরটি, তার হচ্ছে এপি
ইন্টু এপি বাই আর স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডট 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 আরও থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ভিরিয়াল ফর্ম অফ ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটস, তাই তো? এটা হয়, তাহলে এটা যদি হয় দেন উই গেট, তাহলে ডি মিউ রিয়েল, এটা যেটা, এটা কি হবে? এই যে ডি মিউ রিয়েল, এটা যেটা ছিল হচ্ছে বেসিক্যালি মানে মানে যদি আমি এখান থেকে করি আইডিয়ালের জায়গায় যদি রিয়েল লিখি তাহলে এটা হয়ে যাবে, মানে এটা ছিল তো ভি বার রিয়েল ডিপি হওয়া উচিত, ডি মিউ রিয়েলটা, তাহলে ভি বার রিয়েলের জায়গায় এখন ওই ভ্যালুটা লিখবো, তাহলে ডি মিউ রিয়েল হয়ে যাবে RT by P plus B minus A by RT plus 2B minus A by RT into AP by R square T square plus dot 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 into DP। এই তোমরা সবাই আছো তো? বুঝতে পারছো তো সবাই? ঠিক আছে, এটা হচ্ছে, এটা হবে, তাহলে ওর এখান থেকে এবার ইন্টিগ্রেশন করব দুদিকে, তাহলে এটা হচ্ছে মিউ ওয়ান রিয়েল মিউ টু রিয়েল ডি মিউ রিয়েল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ p1 থেকে p2 RT by P plus B minus A by RT plus 2B minus A by RT into AP by R square T square plus dot 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 A plus dot 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 DP, এটা হলো, আর এখান থেকে মিউ টু রিয়েল মাইনাস মিউ ওয়ান রিয়েল, এটা ইকুয়ালস টু কি দাঁড়াবে? এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে তো এটা হয়ে যাবে, মিউ হয়ে যাবে, তার লিমিট বসালে এটা হলো, আর এদিকটা কি হবে? এদিকটা কি হবে? এদিকটা হবে হচ্ছে আর টি ডিপি বাই পি, মানে হয়ে যাবে এলএন পি টু বাই পি ওয়ান প্লাস পরের পার্টটা থেকে হবে হচ্ছে গিয়ে বি মাইনাস এ বাই আর টি ইন্টু পি টু মাইনাস পি ওয়ান প্লাস তারপরটা থেকে হবে হচ্ছে টু বি মাইনাস এ বাই আর টি এ বাই আর স্কোয়ার টি স্কোয়ার এ বাই আর স্কোয়ার টি স্কোয়ার ইন্টু মানে এখানে একটা বেসিক্যালি মানে অনেক কিছু হবে, এখানে হচ্ছে পি স্কোয়ার বাই টু হবে, তো তার মানে পি টু স্কোয়ার বাই টু মাইনাস পি ওয়ান স্কোয়ার বাই টু, এরকম হবে, টুটাকে যদি বাইরে বের করে নিতাম প্লাস আরো যা সব কারেকশন টার্ম থাকবে, হায়ার পাওয়ার গুলো থাকবে, সেইগুলো হবে, তাই তো? তাহলে অর এখান থেকে মিউ টু রিয়েল equals to mu 1 real plus RT ln P2 by P1 plus B minus RT into P2 minus P1 plus আরো যা সব টার্ম আছে সেগুলো লিখলাম। তাহলে এই ইকুয়েশনটা দেখো তো, এটা কি বিশাল একটা ইকুয়েশন হলো। তার মানে আগেরটার ক্ষেত্রে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমার শুধু এইটুকু ছিল, তারপরে আমি কিছু অ্যাপ্রক্সিমেশন টেশন নিয়েছিলাম, স্ট্যান্ডার্ড স্টেটের কনসেপ্ট এনেছিলাম, বাবা রে বাবা, বাবা কোথায় চলে গেল? মানে যাই হোক, বুঝতে পারছো তো? তাহলে হচ্ছে মানে একটা আমি এই অবধি ছিল, হ্যাঁ, তারপরে আমার আরো তারপরে আমি কিছু নিয়েছিলাম, কিছু অ্যাপ্রক্সিমেশন নিয়েছিলাম, সেখানে পি বাই ওয়ান বার এইগুলো সব করেছিলাম, এখন আমার আরো এই সমস্ত এক্সট্রা টার্মগুলো আসলো, এটা হচ্ছে প্রথম কথা, যেটা বলছে যে দিস ইকুয়েশন is too complicated,
এটা একদম মানে প্রথমে এমনিই দেখা যাচ্ছে যে এটা টু মাচ কমপ্লিকেটেড একটা ইকুয়েশন, বিশাল বড় একটা ইকুয়েশন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি তো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন ধরেছি তাই। আর ভ্যান ডার ওয়াল ইকুয়েশন নাই হতে পারে। রিয়েল গ্যাস মানে তো বিভিন্ন ইকুয়েশন অফ স্টেট মেনে চলে। ভ্যান ডার ওয়াল ইকুয়েশন হতে হবে তার কিছু নেই, এরকম প্রচুর ইকুয়েশন অফ স্টেট আছে যেগুলো মেনে চলতে পারে। তার মানে সেরকম আমাকে প্রথমত জানতে হবে ওটা কোন ইকুয়েশন অফ স্টেট মেনে চলছে, সেইভাবে আমাকে পুরো ডেরিভেশনটা করতে হবে, করে সেইভাবে আমার কেমিক্যাল পোটেনশিয়াল বারবার মেজার করতে হবে। এবার শুধু তাই না, তার আবার বিভিন্ন প্যারামিটার থাকে, যেমন ভ্যান ডার ওয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এ আর বি আছে, অন্যান্য গ্যাসের ক্ষেত্রে অন্য প্যারামিটার থাকবে, এসব অনেক ব্যাপার আছে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি যে ভ্যান ডার ওয়াল ইকুয়েশন অফ স্টেটও যেটা করেছি, এর মধ্যেই তো হাজার অ্যাপ্রক্সিমেশন লুকিয়ে আছে। প্রথমত এই ভিরিয়াল ইকুয়েশন অফ স্টেট যেটা, এখানে অনেক অ্যাপ্রক্সিমেশন নেওয়া হয়েছে, প্লাস এই অবধি নিয়েছি মানে বলে আমার এখানে এসছে। এরপরে এই যে ডট ডট গুলো, যেটা এই ডট ডট গুলো লিখছি মানে কি, এখানে তো আরো হায়ার অর্ডার টার্ম আছে, পি স্কোয়ার, পি টু দি পাওয়ার কিউ, পি4, পি5, এরকম আরো হায়ার অর্ডার টার্ম আছে। এবার যত বেশি টার্ম নেব তত ওটা এক্সপেরিমেন্টের কাছাকাছি আসবে, তাই না? তত বেশি ওটা মানে রিয়েলিস্টিকের দিকে যাবে। তা না হলে তো আমি যদি কোথাও একটা ট্রাঙ্কেট করে দিই, তত বেশি আমার বাজে রেজাল্ট দেবে। তার মানে এই ইকুয়েশনটা হচ্ছে প্রথমত টু মাচ কমপ্লিকেটেড, তারপরে এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন। অ্যাপ্রক্সিমেট ইকুয়েশন, তার মানে যেখানেই এই হারে অ্যাপ্রক্সিমেশন আছে, হ্যাঁ, সেইখানেই আমার এটা এক্সপেরিমেন্টের সাথে মেলার চান্স ততই কমে যাচ্ছে, তাই তো? তার মানে এইটা আমার খুব একটা কাজের কিছু হলো না। তার মানে এটা তো মানে শুধু মানে এটা খুব জেনারেল কিছু হলো না এটা, তাই না? এটা শুধু ভ্যান ডার ওয়াল গ্যাসের জন্য হলো। তাও এটা বিশাল বিশাল বড় একটা ইকুয়েশন, তাও এর মধ্যে হাজার রকম অ্যাপ্রক্সিমেশন মিশে আছে, হাজার রকম প্যারামিটার মিশে আছে, এইসব অনেক রকম ব্যাপার হলো। তাহলে এটা আমার কাজ কিছু দিল না। তাহলে এবার এর ওয়ে আউটটা কি? মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যত সহজে আমার কেমিক্যাল পোটেনশিয়ালটা সম্পর্কে বোঝা যাচ্ছিল, এইখানে আমার ততটাই প্রবলেম হচ্ছে, এইখানে আমার ততটাই প্রবলেম হচ্ছে। তাহলে আমি তাহলে আইডিয়াল গ্যাসের মতোই খুব ইজি একটা ইকুয়েশন এখানে বার করব কি করে? তাহলে এর সলিউশনটা কি, এর ওয়ে আউটটা কি? তাহলে এর ওয়ে আউটটা কি? এর ওয়ে আউটটা কি? এইটা তখন স্যার জি.এন. লুইস তিনি বলেন যে এই বেসিক্যালি introduces the concept of fugacity and fugacity coefficient। স্যার জি.এন. লুইস প্রথম এই কনসেপ্টটা আনে, যেখানে বলে যে যদি ফর আইডিয়াল গ্যাস আমার কেমিক্যাল পোটেনশিয়ালটা এরকম হয়, chemical potential can be written as mu equals to mu 0 t plus RT ln p by 1 বার, এইটা যদি হয় তাহলে for real gas we want similar type of equation for chemical potential and P is replaced, P মানে হচ্ছে প্রেসার, is replaced by F called the fugacity of gas, that is mu equals to mu 0 which is a function of temperature plus RT ln
F by 1 bar এইটা বলে। মানে কি বলছে যে আইডিয়াল গ্যাসের জন্য যদি আমরা এইটা লিখি পি বাই 1 বার লিখি, তাহলে এই আইডিয়াল গ্যাসের মতোই একদম সিম্পল এবং সিমিলার টাইপ একটা কেমিক্যাল পোটেনশিয়ালকে যদি লিখতে হয় ফর রিয়েল গ্যাসের জন্য, তাহলে ধরো সেটা আমি লিখে দিচ্ছি একদম সবকিছু তাই, কিন্তু পি এর বদলে লিখছি এফ, যেখানে এফটাকে বলে ফিউগাসিটি অফ দ্য গ্যাস হুইচ প্লেস দ্য সেম রোল অ্যাজ দ্য প্রেশার ইন কেস অফ অ্যান আইডিয়াল গ্যাস। মানে ফিউগাসিটি অফ এ রিয়েল গ্যাস প্লেস দ্য সেম রোল অ্যাজ দ্য প্রেশার প্লেস ফর আইডিয়াল গ্যাস। এবং এই ফিউগাসিটি হচ্ছে প্রেশারের, মানে তার মানে বেসিক্যালি প্রেশারের মতো দেখতেই একটা কোয়ান্টিটি, যার ইউনিটটা হচ্ছে প্রেশারেরই ইউনিট, কিন্তু ঠিক প্রেশার না, এটা হচ্ছে রিয়েল গ্যাসের একটা প্রপার্টি যেটা প্লেস দ্য সেম রোল অ্যাজ প্রেশার প্লেস ইন কেস অফ আইডিয়াল গ্যাসেস। এইটা হচ্ছে ব্যাপার উনি বলে। where if plays the same role in the equation of chemical potential, plays the same role in the equation of chemical potential of a non-ideal gas. Plays the where A plays the same role as the pressure for ideal gas in the equation of chemical potential of non-ideal gas. এটা এবং এই ফিউগাসিটি F, এই ফিউগাসিটি F and pressure P can be related as F equals to gamma into P, where a gamma is called the fugacity coefficient. এইটা তার মানে বেসিক্যালি গামাটা হচ্ছে একটা ওই সুইচিং প্যারামিটারের মতো কাজ করছে। মানে গামার ভ্যালুর উপর ডিপেন্ড, মানে মানে বেসিক্যালি রিয়েল গ্যাসের প্রেশার আর আইডিয়াল গ্যাসের প্রেশার এই এই দুটো এই গামা দিয়ে রিলেটেড। তার মানে গামাটা যদি 1 হয়ে যায় তার মানে এফ ইকুয়ালস টু পি, তার মানে ওটা আইডিয়াল গ্যাস। এফ ইকুয়ালস টু পি তার মানে ওটা আইডিয়াল গ্যাস, আর গামাটা হচ্ছে 0 থেকে 1 এর মাঝখানে হবে। 1 হয়ে গেলে এফ ইকুয়ালস টু পি, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি পি আইডিয়াল, মানে এটা আইডিয়াল গ্যাসের প্রেশার, আর এটা হচ্ছে গিয়ে রিয়েল গ্যাস, তার মানে এটা হচ্ছে তখন এ হয়ে যাবে তোমার মানে গামাটা পি 1 হয়ে গেলে ওটা আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করবে, আর গামাটা যত কম হবে তত হচ্ছে ওটা রিয়েল গ্যাসের মতো আইডিয়ালিটি থেকে, মানে মানে গ্যাসটা আইডিয়ালিটি থেকে ডেভিয়েট করবে, মানে ওটা রিয়েল গ্যাসের মতো বিহেভ করবে। ঠিক আছে, এই গামাটাকে মানে বলা হয় যে আর কি গামাটাকে বলা হয় যে কি যেন ফিউগাসিটি কোফিশিয়েন্ট। তাহলে এই গামা হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ গামা ইকুয়ালস টু এফ বাই পি, এই হ্যাঁ এফ বাই পি, তাহলে এফ এর তো প্রেশারেরই ইউনিট, পি এরও প্রেশারেরই ইউনিট, তাহলে ওটা ইউনিটলেস কোয়ান্টিটি গামাটা। আর যখন গামা টেন্স টু 1, গামা টেন্স টু 1 কখন হয়, যখন হচ্ছে প্রেশার টেন্স টু 0। প্রেশার টেন্স টু 0 মানে কি, মানে নিম্নচাপ উচ্চ উষ্ণতায় প্রেশার গ্যাস তো আইডিয়ালি বিহেভ করে, প্রেশার টেন্স টু 0 মানে তার মানে গ্যাসটা আইডিয়ালি বিহেভ করবে, তার মানে গামা টেন্স টু 1 মানে দেন the gas behaves more or less
আইডিয়াল। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই এই অবধি? ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল। তাহলে এইটা হচ্ছে স্যার জি.এন. লুইস এসে এই মানে সলিউশনটা দিল। তাহলে এই সলিউশনটা কিভাবে কাজ করছে দেখা যাক। তাহলে এবার নেক্সট হচ্ছে রিলেশন বিটুইন chemical potential of real gas and ideal gas। এইটা আগে এইটা বের করা যাক, তারপরে আরো অনেক কিছু দেখবো এক এক করে। এইটা তাহলে we know mu real equals to mu 0 plus RT ln F by 1 bar equals to mu 0 plus RT ln F মানে হচ্ছে gamma into P by 1 bar equals to mu 0 plus RT ln P by 1 bar plus RT ln gamma। এই mu 0 T plus RT ln P by 1 bar এইটা মানে কি? এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আমার মিউ আইডিয়াল, আর এই দিকটা আছে হচ্ছে মিউ রিয়েল প্লাস RT ln গামা। তার মানে মিউ আইডিয়ালের সাথে, তার মানে মিউ আইডিয়াল আর মিউ রিয়েলের সম্পর্কটা হচ্ছে এইটা দিয়ে, RT ln গামা দিয়ে। ঠিক আছে, তাহলে এইবার when pressure tends to 0, তার মানে এটা আইডিয়ালি বিহেভ করছে গ্যাসটা, দেন গামা ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ln গামা 0 হয়ে যাচ্ছে, ln 1 0, তার মানে দেন মিউ রিয়েল ইকুয়ালস টু মিউ আইডিয়াল। একদম ইকুয়েশন থেকে, তার মানে ইকুয়েশনটা একদমই ঠিক আছে। নিম্ন চাপ মানে ওটা আইডিয়ালি বিহেভ করবে, আইডিয়ালি বিহেভ করবে মানেই গামাটা 1 হয়ে যাবে, মানে বেসিক্যালি প্রেসার আর ফিউগাসিটি একই হয়ে যাবে। তার মানে তখনই আমার এই মিউ রিয়েল ইকুয়ালস টু মিউ আইডিয়াল আসছে একদম ইকুয়েশন থেকে। আর অ্যাট হাই প্রেসার রিজিয়ন যখন গ্যাসটা রিয়েলের মতো বিহেভ করবে, হাই প্রেসার রিজিয়ন গামা নট ইকুয়ালস টু 1, দেন তো মিউ রিয়েল নট ইকুয়ালস টু মিউ আইডিয়াল। এটা তো পরিষ্কার, এটা তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়ালের মধ্যে আমার পাওয়া গেল। এইবার কথাটা হচ্ছে তাহলে যে, তাহলে আমি এই যে তাহলে মানে তাহলে তাহলে হচ্ছে আমি এখন কি দেখতে পাচ্ছি যে আইডিয়াল আর রিয়েল গ্যাসের মধ্যে আমার একমাত্র মানে আইডিয়াল আর রিয়েল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়ালের মধ্যে একমাত্র ডিফারেন্সটা হচ্ছে এই RT ln গামা দিয়ে এরা দুজন রিলেটেড। তার মানে তার মানে মিউ আইডিয়াল তো আমার কাছে আছে, আমি তো জানি। আচ্ছা, এবার ধরো মিউ আইডিয়াল আমার কাছে আছে, আমি জানি, এবার আমাকে মিউ রিয়েলটা বার করতে হবে। তাহলে সেইটা বার করতে গেলে আমাকে একমাত্র যে কোয়ান্টিটি যেটা বার করতে হবে সেটা হচ্ছে RT ln গামা। এবার আর জানি টি জানি, তার মানে এই গামা, এই ln গামাটাই হচ্ছে একমাত্র কোয়ান্টিটি যেটা আমাকে মানে মেজার করতে হবে, এবং মেজারটা সবসময় ভালো এক্সপেরিমেন্টালি যদি মেজার করতে পারি তাহলে সেটাই আমার সব থেকে ভালো হবে, তাহলে আমি মিউ রিয়েল পেয়ে যাব। তাহলে সেইটাই দেখা যাক। তাহলে নেক্সট হচ্ছে fugacity and fugacity coefficient
in terms of experimentally measurable quantity. এইটা দেখা যায়। এইটা দেখা যায়। আচ্ছা, তাহলে এইটা আমি বার করব। প্রথমত এক্সপেরিমেন্টালি মেজার কি করে করা যায় সেইটা দিয়ে বার করব। কিন্তু এইটা বার করতে গেলে আমরা যেহেতু আইডিয়াল গ্যাস সম্পর্কে যেহেতু অলরেডি আইডিয়া আছে, সেই জন্য আইডিয়াল গ্যাসের আর কি আইডিয়াল গ্যাসের কেমিক্যাল পোটেনশিয়ালটার সাহায্য নিয়ে ওটাকে ইনভলভ রেখে মানে চেষ্টা করব যে এই আর কি ফিউগাসিটি বা ফিউগাসিটি কোফিসিয়েন্টকে এক্সপেরিমেন্টালি কি করে মেজার করা যায় সেটা দিয়ে করা। তো তার জন্য আমি আবার হচ্ছে প্রথম থেকে শুরু করছি যে যে ফ্রম দা ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স d mu equals to minus s bar dt plus v bar dp at constant temperature, d mu equals to just v bar dp, যেটা হবে হচ্ছে ফর আইডিয়াল গ্যাস। এইটা কি হচ্ছে ফর আইডিয়াল গ্যাস d mu আইডিয়াল ইকুয়ালস টু ভি বার আইডিয়াল ডিপি। এইবার এই ভি বার আইডিয়ালটাকে আর আরটি বাই পি হিসাবে আমি লিখবো না, আমি জাস্ট এমনি রেখে দেবো, আমি আর এটাকে কমপ্লিকেটেড করবো না। তাহলে এই দুটি দিকে ইন্টিগ্রেট করব, ডি মিউ আইডিয়াল ইকুয়ালস টু ভি বার আইডিয়াল ডিপি। আচ্ছা, এইটা হলো। তাহলে এটাকে আমি জাস্ট এখানে লিখে দেব, মানে আমি ওই পাতায় করছি। হ্যাঁ, এটা হলো, মানে এটাকে বা এইখানে করি। এটা হলো, এবার এটাকে আমি ইন্টিগ্রেট করছি এরকম ভাবে যে মিউ ওয়ান আইডিয়াল থেকে মিউ টু আইডিয়াল ডি মিউ আইডিয়াল ইকুয়ালস টু পি ওয়ান থেকে পি টু প্রেশার রেঞ্জের মধ্যে ভি বার আইডিয়াল ডিপি। তাহলে ডান দিকটাকে তো আমাকে এইভাবেই রেখে দিতে হবে, কারণ যেহেতু প্রেশার ইজ এ ফাংশন অফ ভলিউম ইজ এ ফাংশন অফ প্রেশার, এবং যেহেতু আমি ভলিউমের এক্সপ্লিসিট ফর্মটা এখানে লিখছি না, তাহলে এটাকে আমি এইভাবেই বয়ে নিয়ে বেড়াবো। শুধু বাঁ দিকটাকে এইভাবে করছি, মিউ টু আইডিয়াল মাইনাস মিউ ওয়ান আইডিয়াল ইকুয়ালস টু পি ওয়ান থেকে পি টু ভি বার আইডিয়াল ডিপি। এইটার আমি নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। আর ফর রিয়েল গ্যাস এটা একই রকম টাইপের দেখতে ইকুয়েশন পাবো। কি হয়ে যাবে সেটা জাস্ট মিউ ওয়ান রিয়েল মিউ টু রিয়েল ডি মিউ রিয়েল। আমি যেহেতু ভি বার সম্পর্কে কিছু লিখিনি, তাহলে আমি সেটাকে জাস্ট এই একই রকম ইকুয়েশন লিখতে পারি, ডিপি ফ্রম প্রেশার পি ওয়ান থেকে পি টু। তাহলে এইটার ক্ষেত্রে হয়ে যাবে মিউ টু রিয়েল মাইনাস মিউ আর রিয়েল ইকুয়ালস টু পি ওয়ান থেকে পি টু ভি বার রিয়েল ইন্টু ডিপি। এইটা, তাহলে এইটার আমি নাম্বার দিলাম 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এই অবধি সবার কাছে ক্লিয়ার? এই অবধি সবাই বুঝতে পেরেছো তো কেন করছি, কি কারণে করছি? বুঝতে পারছো তো সবাই? বুঝতে পারছো সবাই?
আচ্ছা, তাহলে এটা হলো। তাহলে এবার ফ্রম ইকুয়েশন 1 and 2 আমরা কি পেলাম, যে mu2 রিয়েল মাইনাস mu1 রিয়েল মাইনাস, আমি 2 থেকে 1 কে ধরো বাদ দিচ্ছি, তাহলে mu2 আইডিয়াল মাইনাস mu1 আইডিয়াল ইকুয়ালস টু p1 থেকে p2 v বার রিয়েল ডিপি মাইনাস p1 থেকে p2 v বার আইডিয়াল ডিপি। এটা হলো, এইটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ p1 থেকে p2 v বার রিয়েল মাইনাস v বার আইডিয়াল ডিপি। এটা হলো, এইটা ইকুয়ালস টু, আমি ওই যে ওইটা মানে জাস্ট ওই ইকুয়াল টু তলে ইকুয়াল টু লিখছি অ্যাজ ইফ, যে p1 থেকে p2 v বার রিয়েল আমি কমন নিয়ে নিলাম, এই সরি v বার আইডিয়ালটা হচ্ছে কমন নিচ্ছি। এখান থেকে যদি v বার আইডিয়ালটা কমন নিই তাহলে এই প্রথমটাকে v বার আইডিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে আর এইটা 1 হবে, তাহলে v বার আইডিয়ালটা কমন নিয়ে নিলাম, এইটা হয়ে যাবে v বার রিয়েল মাইনাস v বার আইডিয়াল মাইনাস 1 ডিপি ইকুয়ালস টু p1 থেকে p2 v বার আইডিয়াল। এইটা কি, এইটা কি, এটা দেখো তো, রিয়েল v বার রিয়েল বাই v বার আইডিয়াল, v বার বাই v বার আইডিয়াল, এটা কি, এটা কি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর z মাইনাস 1 ডিপি, এটা হয়ে গেল। এইবার v বার আইডিয়াল মানে কি আমরা তো জানি, p1 p2 z মাইনাস 1 rt বাই p ডিপি, এটা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে আমি এই দিকটাকেও এবার একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম কিভাবে, mu2 রিয়েল মাইনাস mu1 রিয়েল, রিয়েল গুলো একদিকে করে দিলাম মাইনাস, সরি মানে মানে 2 নম্বর গ্যাসটাকে একদিকে করে দিচ্ছি, 2 নম্বর কম্পোনেন্টটাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে mu2 রিয়েল মাইনাস mu2 আইডিয়াল, রিয়েল মাইনাস আইডিয়াল সম্পর্কে অলরেডি আমাদের আইডিয়া আছে, আর টিএলএন গামা হবে, আর এইটা হয়ে গেল হচ্ছে mu1 রিয়েল মাইনাস mu1 আইডিয়াল, এটাকেও একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম ইকুয়ালস টু z মাইনাস 1 আরটি, মানে ইকুয়ালস টু আরটিটাকে বাইরে বার করে দিলাম, p1 থেকে p2 z মাইনাস 1 বাই p ডিপি। এটা হলো where z equals to হচ্ছে v bar by v bar ideal is compressibility factor, compressibility factor compressibility factor and it is an experimentally measurable quantity, experimentally measurable quantity, ঠিক আছে। জেড কিন্তু একটা, কারণ আইডিয়াল গ্যাসের প্রেসার আমরা জানি, আর যে গ্যাসটা নিয়ে আইডিয়াল গ্যাসের ভলিউম আমরা জানি, আর যে গ্যাসটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি তার ভলিউম যদি বার করে নিই তাহলে তার ভলিউমে এক্সপেরিমেন্টালি বার করতে পারি, এক্সপেরিমেন্টালি তো বার করতে পারি, তাহলে আমার জেড হচ্ছে, আর এমনি জেডটাকেও আমি এক্সপেরিমেন্টালি বার করতে পারি, মানে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা ইটসেলফ ইজ অ্যান এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, তাহলে আমি কিন্তু এখন এই ব্যাপারটা আমার কাছে অনেক সোজা হয়ে গেল। এইবার
এইবার এইবার এবার এই যে এবার এইখানে আমি কিছু অ্যাপ্রক্সিমেশন করি যেমন আগে করেছিলাম, যে when p1 টা 0, দেন ধরো আমি বলছি যে p1 টা 0, আমি p1 প্রেসার p1 টাকে 0 বলছি, তার মানে দেন রিয়েল গ্যাসেস বিহেভ আইডিয়ালি, তার মানে সেক্ষেত্রে μ1 রিয়েল ইকুয়ালস টু μ1 আইডিয়াল, এটা হবে, এটা হবে। আচ্ছা তাহলে μ1 রিয়েল ইকুয়ালস টু μ1 আইডিয়াল হয়ে গেল, তার মানে এইটা যেটা এইটা 0 হয়ে গেল, তাই তো? p1 টা যদি 0 হয় মানে আমি আমি হচ্ছে গিয়ে মানে প্রেসার 1টা আর কি, মানে এটা 1 নম্বর কম্পোনেন্ট বলেছিলাম না তখন, সরি, মানে আমি এটা তো রেঞ্জ, এটা প্রেসার রেঞ্জ বা কেমিক্যাল পোটেনশিয়াল রেঞ্জ, একটাই কম্পোনেন্ট, সরি হ্যাঁ ওটা আমি তখন মানে ভুল করে বলে ফেলেছি। তাহলে একটাই কম্পোনেন্ট, তার যদি ইনিশিয়াল প্রেসারটা আমি 0 করে দিই, তার মানে ইনিশিয়ালি গ্যাসটা আইডিয়ালি বিহেভ করছে, তার মানে এটা 0 হয়ে গেল, তাহলে শুধু এই পার্টটা পড়ে থাকছে। এবার এই পার্টের মধ্যে আমি বলছি যে μ2 রিয়েল, যে মানে p2 টাকে প্রথমত p বলছি, μ2 রিয়েলটাকে মানে μ2 আইডিয়ালটাকে মিউ আইডিয়াল, আর μ2 রিয়েলটাকে মিউ রিয়েল বলছি। তাহলে আমার কোন একটা পার্টিকুলার গ্যাসের জন্য তার রিয়েল বিহেভিয়ারে কেমিক্যাল পোটেনশিয়াল আর আইডিয়াল বিহেভিয়ারে কেমিক্যাল পোটেনশিয়ালের ডিফারেন্সটা পাবো। তাহলে সেটা কি হচ্ছে, তাহলে নাও let us write p2 equals to p and μ2 রিয়েল হচ্ছে মিউ রিয়েল and μ2 আইডিয়াল হচ্ছে মিউ আইডিয়াল, এটা বলছি। তাহলে আমরা কি লিখতে পারি, ওই ওপরের এই ইকুয়েশনটাকে, যে এই ইকুয়েশনটাকে μ2 রিয়েলটাকে জাস্ট মিউ রিয়েল, μ2 আইডিয়ালটাকে মিউ আইডিয়াল ইকুয়ালস টু RT ইন্টিগ্রেশন অফ 0 to p z minus 1 p dp, এটা হলো। আর রিয়েল মাইনাস আইডিয়াল হচ্ছে RT ln গামা, এটা মানে আমরা অলরেডি জানি RT ln গামা এর আগে বার করে রেখেছি, ইকুয়ালস টু RT ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 to p z minus 1 p dp, এইটা और RT RT দুদিক থেকে কেটে গেল, ln গামা ইকুয়ালস টু 0 to p z minus 1 p dp, এইটা। তাহলে এইখান থেকে কিন্তু এই ln গামার সাথে এই যে ln z minus 1 এর রিলেশনটা পাওয়া গেল। তাহলে যে ওই মিউ রিয়েল ইকুয়ালস টু মিউ আইডিয়াল প্লাস RT ln গামা লিখে রেখেছিলাম, এখন ln গামার ভ্যালু মানটা জানি, যেখানে জেডটা ইনভলভ আছে হুইচ ইজ এ এক্সপেরিমেন্টালি মেজারেবল কোয়ান্টিটি, তাহলে এখন সেইভাবে আমি এখানে জাস্ট লিখে দেবো মিউ আইডিয়াল যার ভ্যালু আমাদের কাছে আছে প্লাস RT 0 to p z minus 1 by p dp, এটা হচ্ছে মিউ রিয়েল। ঠিক আছে, তাহলে এই অবধি বার করা থাকলো। এবার এইখানে আরো অনেক কথা বলার আছে, যদিও অল্পই মানে অল্প একটু ছিল, বাট আমি বুঝতে পারছি তোমরা আজকে আর নিতে পারছো না, এটা সত্যি আজকে টু মাচ হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। তো এই অবধি থাকলো। এরপর খুব ছোট্টই একটা বলার আছে, যে এই যে জেড মাইনাস, এই যে ইন্টিগ্রেশন অফ 0 to p z minus 1 p dp, এইটাকে অ্যাকচুয়ালি মানে এক্সপেরিমেন্টালি কিভাবে মেজার করা, মানে এক্সপেরিমেন্টালি তো মেজারেবল কোয়ান্টিটি, বাট অ্যাকচুয়ালি কিভাবে মেজার করা হয় এই পুরো ব্যাপারটাকে, মানে আইডিয়াল আমরা জানি, রিয়েলটা বার করতে হবে, আর এই সেকেন্ড পার্টটাকে মানে 0 to p z minus 1 p dp, এইটা কি করে বার করতে হয়, এইটা একটা ছোট আর একটুখানি হয়তো 15-20 মিনিটের বললে হতো, বাট সেটা বুঝতে পারছি আজকে অনেক বেশি হয়ে গেছে। তো ঠিক আছে, সেটা পরের দিন থেকে বলে বাকিটা শেষ করব। ঠিক আছে, তাহলে এই অবধি আজকে থাক। এবার বলো আজকে কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা।
বলো, আজকে একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, সবাই হয়তো লিভ করে যাচ্ছে। অনেকটাই আজকে বললাম, যদিও টাইম অনুযায়ী একদম এক্স্যাক্টলি ঠিক আছে, বাট আমি তো আবার অন্য কথা বলি না, আমি তো টানা বলি। তো যাই হোক, বলো, আজকে আজকের থেকে কারোর কোনো অসুবিধা আছে?